ইস, এই সকালটা এত সুন্দর কেন? প্রতিটা দিনই কি নতুনভাবে এর প্রেমে পড়তে হবে আমার? না পড়লে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? অবশ্যই হবে। আমি তো চাই রোজ এই সকালের প্রেমে পড়তে। সকালের হৃদয় ছোঁয়ানো বাতাস, মন মাতানো পাখির গান, প্রশান্তি বয়ে আনা নীরবতা, এগুলো ছাড়া কি দিনের শুরুর পূর্ণতা পায় নাকি? কক্ষনো না। আচ্ছা, আমার মতো করে কি সবাই রোজ এই সকালের প্রেমে পড়ে? সবাই কি আমার মতো এই সকালকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে? সবাই কি এই সকালকে মন থেকে উপলব্ধি করতে পারে? যদি পারে তাহলে হয়তো সবারই আমার মতো সূরা রহমানের এই আয়াতটি মনে আসবে। ফাবিআইয়ি আলা রব্বিকুমা তুকাজ্জিবান। অর্থ, তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? পড়ো তুমি প্রতিটা আলোকিত সকালের প্রেমে। এখনো কি তোমার আমায় পড়েনি মনে? আমার মিষ্টি আপুটাকে মনে পড়বে না? এটা কখনো হতে পারে নাকি? জড়িয়ে ধরে বলল, আচ্ছা আপু, তুমি এত সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সকালের প্রকৃতি দেখে কি পাও? প্রশান্তির ছোঁয়া, যে ছোঁয়া দিয়ে দিন শুরু না করলে দিনের পূর্ণতা পেয়ে ওঠে না। ও তুই বুঝবি না। আচ্ছা, মা কি করছে রে? আম্মু তো নাস্তা তৈরি করছে। ওহ। পরিচয় হচ্ছে গিয়ে রোশনি বেগমের দুই মেয়ে। বড় মেয়ে সোনালী ইসলাম ছোঁয়া, ছোট মেয়ে সনিয়া ইসলাম শান্তা। ছোঁয়া ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী, আর শান্তা ক্লাস 9-এ পড়াশোনা করে। বাবা একজন শিক্ষক। এছাড়াও তাদের পরিবারে রয়েছে ছোঁয়া, শান্তার প্রিয় মানুষ তাদের দাদি। ছোঁয়া আর শান্তা মিলে বেরিয়ে পড়ল স্কুল কলেজের উদ্দেশ্যে। শান্তার স্কুল আগে হওয়ায় ছোঁয়া শান্তাকে স্কুলে পৌঁছে দিয়ে নিজের কলেজে চলে গেল। কি ব্যাপার, ক্লাসরুম তো মনে হচ্ছে পুরোই ফাঁকা। সবাই কই গেল? ভাববার বিষয়। হয়তো আজকে আমাদের ক্লাসের সবার জন্য কলেজ ছুটি, কিন্তু আমাকে কেউ জানায়নি। মাথা ভাল লাগে না। ওই তো চুপরাজ্যের রাজকন্যা চুপচেপে বসে আছে। যাই, ওকে গিয়ে জিজ্ঞেস করে আসি। এই যে চুপচাপি। না মানে তোমার নাম জানি না তো, তাই বলে ফেলেছি। বলছি সবাই কোথায়? মনে হয় সবাই হলরুমে আছে। ওহ, ধন্যবাদ দিয়ে চলে যেতে গিয়েও আবার ফিরে আসলো অনিতা। অনিতা বলল, তোমার সাথে পরিচিত হতে পারি? অবশ্যই। আমি সোনালী ইসলাম ছোঁয়া। তুমি? অনিতা। ছোঁয়া বলল, তুমি হিন্দু? হুম। ও আচ্ছা, একটা প্রশ্ন করতে পারি? করো। তুমি সবসময় চুপচাপ থাকো কেন? আমি অনেক সময় খেয়াল করেছি আমরা সবাই যখন আড্ডা দিই তুমি আলাদা হয়ে বসে থাকো কেন? আমাকে ওইসব ভালো লাগে না, তাই। এভাবে বেশ কিছুক্ষণ গল্প করে দুজনেই বাসায় চলে গেল। মা শান্তা এসেছে। টেবিলে ব্যাগ রাখতে রাখতে বলল ছোঁয়া, এসেছে অনেকক্ষণ হলো। কিরে বুড়ি, বারান্দায় দাঁড়িয়ে কি করছিস? হাওয়া খাচ্ছি। ভোর দুপুরে হাওয়া খাচ্ছ? ভালো। আরে আপু, কই যাও? দাদির রুমে। তোমার মধ্যে কিছু তো একটা আছে যা আমাকে বারবার টানে, কিন্তু সেটা কি? তুমি সবার থেকে আলাদা এটা, নাকি তুমি চুপচাপ থাকো সেটা? আমি তো তোমার চেহারা কখনো দেখিনি, তাই তোমার রূপ যে আমায় টানবে এটা সম্পূর্ণ ভুল। তাহলে কি? ব্যতিক্রম জিনিসের প্রতি সবারই বরাবর আগ্রহটা একটু বেশিই থাকে, তাই হয়তো আমার হচ্ছে। এই আপু, এত রাতে তুমি আকাশের দিকে তাকিয়ে কি দেখো? দেখি বিশাল আকাশের মাঝে তারাদের মেলা, তাতে রয়েছে অন্ধকারের ছোট ছোট আলোর খেলা। দিনের আলোয় পৃথিবীটাকে যতটা না উপভোগ করা যায়, রাতের এই চাঁদ তারাদের আলোয় তার থেকে বেশি উপভোগ করা যায়। এই আধারে হয়তো প্রকৃতিটাকে পরিষ্কার দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, যা মনে প্রশান্তির ভিড় তৈরি করে। শান্তা বলল, এত প্রেমে পড়ো কিভাবে তুমি? ভ্যাবাচাকা খেয়ে প্রশ্ন করল, প্রেম মানে? আমি আবার কখন কার প্রেমে পড়লাম? কার আবার? কখনো আলোকিত সকালের প্রেমে পড়ো, আবার কখনো অন্ধকারের। বলি, আমাকে কি কারোর চোখে পড়ে না? আমার প্রেমে একটু পড়ো। প্রশান্তির ছোঁয়া না দিতে পারি, অপ্রশান্তির কথা তো বলতে পারি। এত পাকনা পাকনা কথা কোথায় শিখলি? কান ধরে বলল। ওহ আপু, ছাড়ো, লাগছে তো। বলছি বলেই দিল এক দৌড়। ছোঁয়া শান্তার এমন কাণ্ডে মুচকি হাসি দিয়ে ঘুমাতে চলে গেল। অনিতা তাড়াতাড়ি শাওয়ার নিয়ে পূজাটা করে নে, চিৎকার করে বলল লাবণী, অনিতার মা। অনিতা বলল, রোজ রোজ একই কথা কতবার বলতে হয় মা? আমাকে দিয়ে এই পুজো টুজো হবে না, আমার এসব ভালো লাগে না। অসহ্য। অনিতা, তোকে বলেছি আগেই, ধর্মে কর্মে মন দে। এমন খামখেয়ালিপনা আমি আর মেনে নেব না। এরপরও যদি না শুনিস তাহলে তোর বাবাকে বলতে বাধ্য হব, আর তোর বাবা জানতে পারলে কি হতে পারে আশা করি সেটা তোকে বলতে হবে না। ছোট বোনকেও দেখে তোর শেখা উচিত কিভাবে ধর্মভীরু হতে হয়, বলেই চলে গেল। ছোট বোনকেও দেখে শিখতে পারিস? কি শিখবো? ওইসব পুজো আমার দ্বারা হবে না। বিড়বিড় করতে করতে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর রেডি হয়ে নিচে নেমে হালকা খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হতে যাবে, এমন সময় ওর মা বলে উঠল, অনিতা যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে যাও। আমার বদলে তুমি করে নাও মা, আমি পারবো না, বলেই বেরিয়ে গেল। মা, তোমার বড় মেয়ে দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে, বলে রেগে মেগে বেরিয়ে গেল অনিতার বড় ভাই অনিত। আপু, তুমি কি অসুস্থ? ছোঁয়া বলল, কই না তো, দেখি দেখি কি হয়েছে। ও মা, কিছু হয়নি আমার, জড়িয়ে ধরে বলল ছোঁয়া। আপু, তাহলে আজ যে বেশিক্ষণ কোরআন তেলাওয়াত করলে না?
দাদির কাছে ছিলাম, তার কাছে কিছু হাদিস শুনছিলাম তাই। ও, আমি ভাবলাম তুমি অসুস্থ, দাঁত খেলিয়ে বলল শান্তা। তুমি তো একটু বেশি ভাবো, আমার ভাবনা বুড়ি বলে এই গাল দুটো হালকা টেনে দিল। হায় ছোঁয়া। কেমন আছো অনিতা? এই তো ভালো, তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা ছোঁয়া, তুমি কি বাসাতেও সবসময় একা সময় কাটাতে ভালোবাসো? না, বাসাতে আমার ছোট বোন আর দাদির সাথে বেশি সময় পার করি, আর বাকি সময় বই পড়ি। তোমার মতো ভালো ছাত্রীরা সব সময় পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু জানো, আমি বই হাতে নিলে ঘুম আসে। তোমার আসে না? আসে তো। যখন ক্লাসের পড়া পড়ি তখন, আর যখন অন্যান্য বই পড়ি তখন ঘুম পালিয়ে যায়। তুমি চুপচাপ হলেও কিন্তু মজার মানুষ, যেটা তোমার সাথে কেউ না মিশলে বুঝতে পারবে না। আরেকটা কথা, তুমি যে সবসময় এইসব পড়ে থাকো, তোমার বিরক্ত লাগে না? না তো, বরং প্রশান্তি পায়। কেননা এটা আমার ধর্মের বিধান, আমার সম্মান রক্ষাকারী, আমার আদর্শ, আমার ধর্মের শিক্ষা। যে শিক্ষায় কোনো বিরক্তের কোনো ছাপ নেই, আছে শুধু প্রশান্তির ছোঁয়া। তুমি খুব গুছিয়ে কথা বলতে পারো। আর হ্যাঁ, তোমার ফেসবুক আইডি খোলা আছে? আছে। আইডির নামটা জানতে পারি? অবশ্যই। আমার আইডির নামও প্রশান্তির ছোঁয়া। নাইস নেম, এবং সাথে তোমাকে জানাই নাইস ধন্যবাদ। আমার ক্লাসের সময় হয়ে গিয়েছে, গেলাম কেমন, বলেই চলে গেল। আজ আবারও নতুনভাবে তোমার প্রেমে পড়লাম গো কালোপরি। আমার তো জানাই ছিল না আমার কালোপরিটা এত সুন্দরভাবে কথা বলতে পারে। ভালো যেন এই দিক দিয়ে আসলাম, না হলে এই সুরেলা কণ্ঠটা মিস করতাম। ছি ছি ছি, এইসব আমি কি ভাবছি? এইসব ভাবা মোটেও ঠিক না। না, এইসব নিয়ে আর ভাববো না। কিন্তু বের হতে পারবো তো? মানুষ কি কখনো তার ভাবনার ওপর জোর করতে পারে? তার ভাবনাগুলোকে পাল্টাতে পারে? হয়তো পারে, চেষ্টা করলে তো সবই সম্ভব। বলেই একটা দীর্ঘশ্বাস ছাড়ল। জীবনের পথে চলতে চলতে ভালো মন্দ এই দুটো পথের সাথে আমরা পরিচিত হয়ে থাকি। কোনটা ভালো কোনটা খারাপ এতটুকু বোঝার ক্ষমতা আমাদের সবারই রয়েছে। তোমাদের এখন এমন একটা সময় চলছে যেখানে তোমাদের ভুল পথে যাওয়ার সম্ভাবনা বেশি। কাজটা মন্দ জেনেও বারবার সেই কাজটায় করার প্রবল ইচ্ছা জেগে উঠবে। মনে হবে একটু ভুল করি না, করলে কি খুব বেশি ক্ষতি হবে? হ্যাঁ, খুব বেশি ক্ষতি হবে। একটু ভুল থেকে পরবর্তী ভুলগুলোর সূচনা হবে। তাই সবসময় আমাদের মনোবল মজবুত রাখতে হবে। সবসময় এই মনোবল রাখতে হবে, না, জীবনে কোনো ভুলকে প্রশ্রয় দেওয়া যাবে না। জানো বুবুজান, একটা ভুলই আমাদের ইহকাল পরকাল নষ্ট করে দিতে পারে। অনেকে মনে করে আমাদের জীবনটা বন্দিময়, আমাদের জীবনটা কোনো কাঁটা দিয়ে আটকানো, আমাদের জীবনটা বাধ্যতায় ঘেরা। কিন্তু না, এইসব যারা ভাবে তারা ভুল। আল্লাহ তাআলা আমাদের ওপর কিছু চাপিয়ে দেননি, এমনকি আমাদের জীবনটা বন্দিময় করেননি। তিনি শুধু সঠিক পথ আর ভুল পথটাকে পরিষ্কারভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। আর আমরা যারা ভুলটাকে দূরে সরিয়ে সঠিকটাকে বেছে নিয়ে পথ চলতে শুরু করি, তখনই আল্লাহ বিরোধী কিছু লোক সেটাকে বন্দিময় জীবন বলে আমাদের সামনে তুলে ধরতে চায়। কিন্তু যাদের ঈমান মজবুত তাদের এইসব বলে এতটুকু নাড়াতে পারবে না। তার জীবন তার গতিতেই এগিয়ে চলবে। আরেকটা কথা মনে রাখবে, কেউ যদি কোনো কিছু মজবুতভাবে গড়তে চায় তখন সেটা মজবুত হয়েছে কিনা পরীক্ষা করে দেখো। যেমন কেউ যখন একটা ঘর তৈরি করার জন্য মাটিতে খুঁটি পুঁতে তখন সেটাও নাড়িয়ে দেখা হয় খুঁটিটি মজবুত হয়েছে কিনা। তেমনি মহান আল্লাহ তাআলাও আমাদের ঈমানের পরীক্ষা নিয়ে থাকেন। আর আমরা যত পরীক্ষায় সফল হতে পারবো ততই আমাদের ঈমান মজবুত হবে। আর যারা তোমাকে আজ তোমার কাজ তোমার পোশাক দেখে বিদ্রূপ করছে, ইসলামের ফরজ বিধান মানার জন্য তোমাকে নিয়ে হাসি তামাশা করছে, এই সব তোমার জন্য পরীক্ষা স্বরূপ। তোমার মনে যদি তাদের কথায় অশান্তি সৃষ্টি করে, খারাপ লাগা তৈরি করে, তাহলে বুঝে নিও তোমার লক্ষ্য এখনও স্থির না। আর যদি তাদের কথা তোমার মনে প্রশান্তি বয়ে আনে তাহলেই তুমি সফল। আর পর্দা এটা বয়সের উপর নির্ভর করে না। যখন তোমার উপর পর্দা ফরজ হবে ঠিক তখন থেকে তোমাকে এটা পালন করতে হবে। এই বয়স ওই বয়স বলে কোনো কথা না। আর যদি বয়সই বলো, তাহলে এখন আমাকে তোমরা তোমাদের জ্ঞান দ্বারা উত্তর দাও। আমার পর্দা করা বেশি প্রয়োজন নাকি তোমাদের? এতক্ষণ ছোঁয়া ও শান্তা তার দাদির কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। দাদির প্রশ্নের উত্তর দুই বোন একই সঙ্গে দিল, অবশ্যই আমাদের। তো শান্তা, এবার বুঝতে পেরেছ অন্যের কথায় কান দিয়ে মন খারাপ করে তুমি কার ক্ষতি করছো? বুঝতে পেরেছি। এখন ঘুমাতে যাও, নইলে তাহাজ্জুদ নামাজে উঠতে পারবে না। এদিকে অনিতা বলল, আচ্ছা, আমার কখনো পূজা করার ইচ্ছে কেন জাগে না? মা যতই বলুক না কেন আমি ফাঁকিবাজি করি। আসলে তো তা না, আমার তো এইসব ভালোই লাগে না, কেমন একটা বাড়তি ঝামেলা মনে হয়। অনি বলে, অনিতার ছোট বোন, এই সব করতে নাকি মনে শান্তি আসে। আর আমার এগুলোর কথা কেউ বললেই মনে অশান্তি শুরু হয়ে যায় কেন? যাক বাবা, এসবের গণনা পরে করা যাবে, এখন ঘুমাই, না হলে কাল কলেজে যেতে দেরি হয়ে যাবে। আরে ছোঁয়া, তুমি এখন এখানে বসে আছো কেন? তাড়াতাড়ি হলরুমে চলো, আজ রবিউল স্যার গান শোনাবে। জানো তো স্যার গানটা হেব্বি গায়। চলো চলো বলেই অনিতা ছোঁয়ার হাত ধরে টানতে লাগলো। ছোঁয়া বলল, অনিতা হাত ছাড়ো, আমি যাব না।
প্লিজ জোর করো না, কারণ আমি তোমার কথা রাখতে পারবো না অনিতা। এই তুমি এত নিরামিষ কেন গো? ছোঁয়া প্রতি উত্তরে শুধু মুচকি হেসে হাত ছাড়িয়ে আগের জায়গায় বসে পড়ল। বেশ, যাওয়ার জন্য তোমাকে জোর করব না, কিন্তু কেন যাবা না ও কেন তোমার গান বাজনা ভালো লাগে না তার যথাযথ কারণ দেখাও। ছোঁয়া বলল, আচ্ছা তাহলে শোনো। কারণ গান বাজনা শোনা আমাদের মুসলিমদের জন্য হারাম। লাহুয়াল হাদিস, মহান আল্লাহ বলেন, এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্য লাহুয়াল হাদিস, অবান্তর বেহুদা কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং আল্লাহর পথ নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। সূরা লোকমান আয়াত 6। প্রখ্যাত সাহাবী আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। এই আয়াতে উল্লেখিত লাহুয়াল হাদিস, অবান্তর কথাবার্তা, কথার অর্থ হচ্ছে গান। ইবলিসের আওয়াজ। আল্লাহ তাআলা বলেন, হে ইবলিস, তোর আওয়াজ দ্বারা তাদের পথভ্রষ্ট লোকেদের মধ্য থেকে যাকে পারিস তাকে পথস্থলিত কর। সূরা ইসরা আয়াত 63। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবী আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে সেটাই হচ্ছে ইবলিসের আওয়াজ। বিখ্যাত তাবেঈ বিদ্বান মুজাহিদ রহিমাহুল্লাহ বলেন, ইবলিসের আওয়াজ বলতে এখানে গান ও বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। ইমাম ইবনুল কাইয়িম রহিমাহুল্লাহ বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে যেসব বস্তু পাপাচারের দিকে মানুষকে আহ্বান করে তার মধ্যে গান বাজনা সবচাইতে সেরা। এজন্যই গান বাজনাকে ইবলিসের আওয়াজ বলে আখ্যায়িত করা হয়েছে। ইগাসাতুল লাহফান 1/199। সহিহ হাদিসে নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্য হতে একদল লোক এমন হবে যারা ব্যভিচার, রেশমি বস্ত্র পরিধান, মদ পান এবং বাদ্যযন্ত্র ব্যবহার ইত্যাদি হারাম কাজকে হালাল মনে করবে। এবং কিছু লোক এমন হবে যারা একটি পর্বতের নিকটে অবস্থান করবে এবং সন্ধ্যাবেলায় তাদের মেষপালক তাদের নিকট মেষগুলো নিয়ে আসবে এবং তাদের নিকট কিছু চাইবে, কিন্তু তারা বলবে, আগামীকাল ফেরত এসো। রাতের বেলায় আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিবেন এবং তাদের উপর পর্বত ধসিয়ে দেবেন। বাকি লোকেদেরকে তিনি বানর ও শূকরে পরিণত করে দিবেন এবং শেষ বিচারের দিন পর্যন্ত তারা এই অবস্থায় থাকবে। সহিহ বুখারী শরীফে হাদিস নাম্বার 5590। নাম্বার 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্বে সংঘটিত ভূমিধস, চেহারা বিকৃতি এবং পাথর বর্ষণ স্বরূপ আযাব এই উম্মতের লোকেদের মাঝেও ঘনিয়ে আসবে। জনৈক মুসলিম ব্যক্তি প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, এমন আযাব কখন আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন গায়িকা ও বাদ্যযন্ত্র বিস্তৃতি লাভ করবে এবং মদ্যপানের সয়লাভ শুরু হবে। সুনানে আত-তিরমিজি 2212। নাম্বার 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ্যকে অভিসম্পাত করেন। তিনি বলেন, 2 ধরনের আওয়াজ দুনিয়া ও আখিরাতে লানতপ্রাপ্ত। তার মধ্যে একটি হচ্ছে সুখের সময়ের বাদ্য আর অপরটি হচ্ছে বিপদের সময়ের চিৎকার। সহিহুল জামি 3801। নাম্বার 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ আমার উপর হারাম করেছেন অথবা হারাম করা হয়েছে মদ, জুয়া এবং ঢোল বা তবলা বাদ্যযন্ত্র। আহমদ, বাইহাকি, আবু দাউদ শরীফে হাদিস নাম্বার 3696। আলেমদের ফতোয়া। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পানি যেমন ভূমিতে তৃণলতা উৎপন্ন করে তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। ইগাসাতুল লাহফান 1/193। ইমাম মালিক রহিমাহুল্লাহকে গান বাদ্যের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, কেবলমাত্র ফাসিক পাপিষ্ঠ লোকেরাই তা করতে পারে। কুরতুবী 14/55। ইমাম শাফি রহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি গান বাদ্যে লিপ্ত ব্যক্তি সে হলো একজন আহাম্মক, নির্বোধ লোক। তিনি আরও বলেছেন, সর্বপ্রকার বীণা, তন্ত্রী, ঢাকঢোল, তবলা, সারেঙ্গি সবই হারাম এবং এর শ্রোতা ফাসেক, পাপিষ্ঠ। তার সাক্ষ্য গ্রহণ করা হবে না। শায়েখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ বলেছেন, সামান্য একটু ঠান্ডা পানি কানের ভেতরে প্রবেশ করলে আমাদের কতই না ব্যথা বেদনা হয়। তাহলে চিন্তা করে দেখুন, গান শোনার কারণে যদি কারো কানে ফুটন্ত গরম সীসা ঢেলে দেওয়া হয় তখন কতই না কষ্ট হবে। এসব জেনে শুনে আমি কিভাবে নিজের এত বড় ক্ষতি ডেকে আনতে পারি? তুমি খুব সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারো ছোঁয়া। ছোঁয়া বলল, এগুলো আমার কথা না, এগুলো কোরআন ও হাদিসের কথা। যে কথায় কোনো ভুল নেই, মিথ্যা নেই, ধোঁকা নেই, ধোঁয়াশা নেই, আছে শুধু চিরন্তর সত্য। যে কথাগুলো কোনো যুক্তি দিয়ে পরিবর্তন করা যায় না, যেখানে সব কিছু পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। অনিতা বলল, জানো ছোঁয়া, তোমার কথাগুলো শুনে মনে এক আলাদা প্রশান্তি অনুভব করি। ছোঁয়া আবারও প্রতি উত্তরে মুচকি হাসল। আপু, তোমার ফোনটা একটু নিব? শান্তা বলল, আমার ফোন নিতে আবার কবে থেকে পারমিশন নেওয়া লাগে? ভ্রু কুচকে বলল ছোঁয়া। শান্তা বলল, না মানে এমনি। হয়েছে, আর না মানে করতে হবে না, ঘুমানোর আগে চার্জ দিয়ে দিস। আমি ঘুমালাম। আই লাভ ইউ আপু, জড়িয়ে ধরে বলল। এদিকে অনিতা
আচ্ছা, আমিও যদি মুখ বাঁধি তাহলে আমাকেও কি কেউ আর অসম্মান করবে না, যেমনটা ছোঁয়াকে করলো না? আজ ছোঁয়ার সাথে কলেজ থেকে না ফিরলে তো জানতেই পারতাম না যে ছেলেগুলো প্রতিদিন আমাকে নানাভাবে বিরক্ত করে, বাজে কথা বলে, আজ একটা কথাও বলল না। এমনকি এমন ভাব করেছিল যেন এদের মতো আর ভদ্র ছেলে কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর ছোঁয়াও কি বিশ্বাসের সাথে বলল তার পর্দায় তাকে অসম্মানের হাত থেকে রক্ষা করতে সাহায্য করবে? দূর, এতক্ষণ থেকে এত চেষ্টা করছি, মুখ বাঁধতেই পারছি না। মাথা, এখন কি করা যায়? কি করবি রে দিদি ভাই? আর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে বিড়বিড় করছিস কেন? অনি বলল, কই কিছু না তো, আমতা আমতা করে বলল। কিছু না হলেই ভালো। তো জিজুর কি খবর রে দিদি ভাই? ভালো খবর। দেশে কখন ফিরবে তোকে কিছু বলেছে? 2-3 মাসের মধ্যেই ফিরবে। ইয়ে, কি মজা! আর 2-3 মাস পরে আমার দিদি ভাইয়ের বিয়ে। যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির চোখে ঘুম নাই। হুম। সকালে একটু তাড়াতাড়ি নে শান্তা, আমার 9:15-তে ক্লাস আছে। তুমি চলে যাও আপু, আমি পরে আসছি। একসঙ্গে যাব। তুই একটু তাড়াতাড়ি তৈরি হয়ে নে, তাহলেই তো হলো। আরে আপু, আমার দেরি হবে, তুমি চলে যাও। তাছাড়া এত তাড়াতাড়ি স্কুলে গিয়ে আমি কি করব? আমার ক্লাস তো দেরিতে শুরু হবে। তার চাইতে ভালো তুমি যাও। কিন্তু কোনো কিন্তু না, তুমি যাও। এক প্রকার ঠেলে পাঠিয়ে দিল। আরে ছোঁয়া, দাঁড়াও। আয় ছোঁয়া, আরে এভাবে দৌড়াচ্ছ কেন? পড়ে গেলে তো হাত পা ভাঙবে অনিতা। দৌড়াবো না তো কি করবো? সেই কখন থেকে তোমাকে ডাকছি, তুমি তো শুনতেই পাচ্ছ না। সরি, আসলে আমার ক্লাস আছে তো তাই তাড়াহুড়ো করছিলাম। অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। ও আচ্ছা, তাহলে তুমি যাও, পরে কথা হবে। আচ্ছা। ছোঁয়া, ছোঁয়া, কিছু বললা? বলছি, আমি তোমার সাথে তোমার ক্লাসে জয়েন করতে পারি? মানে কেউ তো তেমন এখনো আসেনি। যারা এসেছে সবাই নিজ নিজ ক্লাসে আছে। আমি বাইরে একা একা কি করব? আচ্ছা চলো। আসসালামু আলাইকুম স্যার, আসবো? ওয়ালাইকুম আসসালাম, এসো। আজ ক্লাসে এত দেরি হলো কেন ছোঁয়া মামুনি? আসলে স্যার বাসা থেকে বের হতেই আজ দেরি হয়ে গিয়েছে। বসো। তো কোথায় ছিলাম যেন? ছাত্রছাত্রীরা বলল বছরের শেষ দিনটি আসিয়া উপস্থিত হইল। স্যার বলল, তো এই দিনটি মূর্তি পূজারীদের জন্য ছিল একটি বিশেষ পর্বদিন। এই শহরের সকল পুরুষ মহিলা একটি সুনির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে আনন্দ উৎসবে মেতে উঠত, যা ছিল অত্যন্ত জঘন্য উৎসব। উৎসবের উন্মুক্ত প্রাঙ্গণে নারী পুরুষগণ মদ্যপান করে উলঙ্গ হয়ে নৃত্য করত। যে কোনো নারীর সহিত যে কোনো পুরুষ সকলের চোখের সামনে যৌন মিলন ঘটাত। এতে কারো কোনো আপত্তি থাকত না। এমনকি এমন কাজ কারো কাছে দোষের বলে বিবেচিত হতো না। আর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই মেলাকে মনে প্রাণে ঘৃণা করত। তাছাড়া এই সময় তার একটি উদ্দেশ্য সাধন করার ইচ্ছা ছিল, তাই সে অসুস্থ বলে মেলায় যাবে না বলে, এবং বাকি সবাই মেলায় চলে যায়। শহরের পুরুষ রমণী যুবক বৃদ্ধ সকলেই মেলায় চলে যাওয়ায় স্থানীয় ক্ষুদ্র বৃহৎ সকল পূজা মন্দিরগুলো একেবারে জনশূন্য হয়ে যায়। লোকগণ মেলায় যাওয়ার আগে তাদের সর্বপ্রধান দেব মন্দিরের দেবতাদিগকে নানা প্রকার খাদ্য সামগ্রী ভোগস্বরূপ দিয়ে গিয়েছিল। আর এই মন্দিরে প্রায় শতাধিক দেব মূর্তি প্রতিষ্ঠিত ছিল। এই মন্দিরেও এই সময় কোনো লোকজন ছিল না। আর এই সময়কে একটি চরম সুযোগ মনে করে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার গোপন উদ্দেশ্য সাধন করতে প্রবৃত্ত হল। তিনি একটি কুঠার হাতে নিয়ে উক্ত মন্দিরে প্রবেশ করে বললেন, কি হে দেবতাগণ, তোমাদের উদ্দেশ্যে প্রদত্ত ভোগের বস্তুসমূহ যে সমস্তই পড়ে রয়েছে, তোমরা এগুলি কেন গ্রহণ করছো না? এগুলো কি তোমরা কিছুই খাবে না? মুখ দেবমূর্তিগুলি তার প্রশ্নের কোনো উত্তর দিল না। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুনরায় তাদের জিজ্ঞেস করল, তোমরা কি বলতে পারো আমার হাতে এটা কি এবং কেনই বা আমি এটা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি? মাটির ও পাথরের মূর্তি সকল কেমন করে কথা বলবে? তারা তখনও নীরব রইল। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আমি জানি তোমরা বলতে পারো না। নিষ্প্রাণ মাটির পুতুল ব্যতীত তোমরা অন্য কিছুই না। অক্ষম জড় দেবতা তোমরা, তোমাদের কোনো শক্তিই নাই। তবুও যে এই অজ্ঞ মানুষগুলি তোমাদের পূজা করে, তোমাদের কাছে তাদের হৃদয়ের আকুতি নিবেদন করে, তা তাদের চিরচারিত অন্যায় রীতি ও ভ্রান্তিরই ফল। মূলত তোমরা যে কিছুই নাও, তোমাদের কোনো শক্তিই নাই, তা তারা বোঝে না। তোমাদের চরম অপমান করে আজ আমি তাদের ভ্রান্তি দূর করার চেষ্টা করব। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার হস্তস্থিত কুঠার দ্বারা সর্বপ্রথম আঘাত করল সর্বকনিষ্ঠ মূর্তিটির ওপর, তারপরে আরেকটির ওপর, তারপরে অপর আরেকটির ওপরে। এভাবে একটির পর একটি করে সবগুলি মূর্তিকে তিনি কুঠার আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করল। সর্বাপেক্ষা বড় যে মূর্তিটি ছিল সেটিকে তিনি আঘাত না করে ওর গলায় কুঠারটি ঝুলিয়ে রেখে বাহির হয়ে আসে। ওদিকে আনন্দমেলার উৎসব পর্ব শেষ হয়ে আসলো। লোকজন একে একে ফিরে আসতে শুরু করলো। উৎসব থেকে ফিরে কিছু উৎসব সম্পর্কিত আলাপ আলোচনা চলল।
তারপর যখন উপাসনার সময় হলো তখন তারা দেব মন্দিরে উপাসনা করার জন্য গেল, আর গিয়ে দেখল তাদের সমস্ত দেব প্রতিমাগুলিকে ভেঙে খান খান করেছে, আর বড় প্রতিমাটির গলায় একটি কুঠার ঝুলিয়ে রেখেছে। দেবতার এই চরম দুর্দশা দেখে সকলেই হায় হায় করতে লাগলো। কার দ্বারা এরূপ ঘটতে পারে এই বিষয় নিয়ে আলাপ শুরু হলো। যে যুবকেরা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে মেলায় যেতে আহ্বান করেছিল তারা বলল, ইব্রাহিম নামক যে পুত্র আছে তাকে আমরা মেলায় যাওয়ার জন্য বলেছিলাম, কিন্তু সে মেলায় যায়নি, একমাত্র সেই ছিল। যতদূর সম্ভব তার দ্বারাই এই অঘটন সংঘটিত হয়েছে। জনৈক প্রবীণ ব্যক্তি তার কথা সমর্থন করে বলল, তোমরা সত্যিই বলেছ, সে কখনো মন্দিরে পূজা করতে আসতো না, আর শুনেছি সে নাকি প্রকাশ্য অপ্রকাশ্যভাবে আমাদের দেবদেবীদের নিন্দা করে থাকে। তখন অপর একজন লোক বলল, সে নাকি এমনও বলে এসব মাটির পুতুল মিথ্যা, এদের কোনো ক্ষমতা নাই, আমরা কেবল ভ্রান্তিবশত ওদের পূজা করছি। শুনেছি তার এই সমস্ত উক্তি নিয়ে তাদের পিতা পুত্রের মধ্যে কয়েকবার বাদানুবাদাও হয়েছে। লোকটির এই কথা শুনে সঙ্গে সঙ্গে আরও কয়েকজন ব্যক্তি বলে উঠল, তোমরা বলো কি, ছেলেটির আস্পর্ধা এত দূর বাড়ল কিভাবে? তোমরা যা বলছো এতে পরিষ্কার বোঝা যাচ্ছে মন্দিরের এই দুর্ঘটনা তারই কারসাজি, সে ছাড়া অন্য কেউ এমন কাণ্ড ঘটানোর সাহস পাবে না। শেষ পর্যন্ত সাব্যস্ত হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে সকলের সামনে ডেকে এনে জিজ্ঞাসা করা হবে। কয়েকজন লোক তাকে ডেকে আনার জন্য রওনা করলো এবং তাদের বলে দেওয়া হলো সহজে না আসতে চাইলে তাকে পাকড়াও করে আনবে। কিন্তু তাকে পাকড়াও করে আনার প্রয়োজন ছিল না। তিনি নিজেই এমন একটা সুযোগ প্রাপ্তির অপেক্ষায় ছিলেন যে সমস্ত লোক এক জায়গায় সমবেত হলে তাদের মধ্যে তিনি জোরালো যুক্তি সহকারে নিজের বক্তব্য পেশ করে তাদের বোঝানোর চেষ্টা করবে। সুতরাং লোকগুলো তাকে ডেকে আনার সাথে সাথে তিনি মজলিসে উপস্থিত হলো। তিনি উপস্থিত হওয়া মাত্র মন্দিরের প্রধান পুরোহিত রাগতভাবে তাকে বলল, ইব্রাহিম, তুমি বলতে পারো আমাদের দেবদেব প্রতিমাদের সহিত এরূপ কে করেছে? কে তাদের এরূপ ভেঙে চুরমার করেছে? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম পুরোহিতের কথায় কৃত্রিম বিস্ময়ের ভাব প্রদর্শন করে বলল, বলো কি, চলো তো দেখি মন্দিরে গিয়ে দেখি কি হয়েছে। সকলে যখন ইব্রাহিম আলাইহিসসালামকে নিয়ে মন্দিরে প্রাঙ্গণে উপস্থিত হলো, তারা কেউই বুঝতে পারল না যে তিনি তাদের মনে এটি একটি বিরাট জিজ্ঞাসার সম্মুখীন করার জন্য তাদের এখানে নিয়ে এসেছেন। ভাঙা মূর্তিগুলির সম্মুখে উপস্থিত হয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বড় মূর্তিটিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করল, কি হে বাপুজি, তোমার গলায় কুঠার আসলো কোথা থেকে? এই কুঠার দ্বারাই তো বুঝি তুমি এই কাজ করেছ? এভাবে ছোট মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে বুঝি তোমার গায়ের জোর দেখাচ্ছ? প্রধান পুরোহিত হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথায় অবাক হয়ে বলল, ইব্রাহিম, তুমি পাগলের মতো এসব আবল তাবল বলছো কেন? প্রতিমা কি কখনো নড়াচড়া করতে পারে নাকি? সে কি কখনো হাত দিয়ে কুঠার ধরতে পারে? এগুলো তো মাটির পুতুল মাত্র, ওদের দ্বারা এ কি সম্ভব? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আহা, তুমি এ কথা বলছো কেন? যা হয় সে নিজেই বলুক না শুনি। তুমিও তাহার নিকট জিজ্ঞাসা করে দেখো, সে কি নিজেই এ কাজ করেছে না অন্য কেউ করতে দেখেছে? পুরোহিত বলল, ইব্রাহিম, তোমাকে তো একটি বুদ্ধিমান ছেলে বলে জানতাম, এখন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি একটি আস্ত বোকা ব্যতীত আর কিছু নও। প্রতিমা কি কখনো কথা বলতে পারে? এটা তো কেবল মাটির পুতুল মাত্র। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বলল, আচ্ছা পুরোহিতজি, তাহলে একটা কথা বলতে পারো কি? যে নড়াচড়া করবার শক্তি রাখেন না, মুখে কথাবার্তা পর্যন্ত বলতে পারে না, কেহ নিজেদের মস্তক চূর্ণ বিচূর্ণ করে ফেললেও আত্মরক্ষার চেষ্টাটুকু করতে পারে না, এমন মাটির পুতুলকে একটি জীবন্ত সচেতন বুদ্ধিমান মানুষ শ্রদ্ধাই বা করে কিভাবে, এবং উপাসনাই বা করে কোন বুদ্ধিতে? এইবার ভেবে দেখো তো, একটু আগেই তোমরা আমাকে বোকা বলে উপহাস করেছিলে। বোকা আমি না তোমরা। এই পর্যন্ত বলে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নীরব হলেন। সমবেত জনতার মুখ হতে কোনো কথা বের হলো না। তারা একান্ত অপ্রস্তুতভাবে একে অপরের দিকে তাকাতে লাগলো। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আবারও বলল, হে আমার কওম, তোমাদের কোনো দোষ নেই। আমরা পূর্বপুরুষদিগকে যা করতে দেখেছি এবং তোমাদের বর্তমান বাদশাহ তোমাদের যা নির্দেশ করছে গতানুগতিকভাবে এবং বাদশার ভয়ে, তাই তোমরা করে চলেছ। আসলেই তোমাদের পূর্বপুরুষগণ এবং স্বয়ং বাদশাই ভ্রান্ত। হে আমার দেশবাসী, আমি তোমাদেরকে বলছি, তোমরা তোমাদের স্বাভাবিক জ্ঞান ও বিবেক খাটিয়ে চিন্তা করে দেখো, কি বিরাট ভ্রান্তি ও মূর্খতার মধ্যে তোমরা লিপ্ত রয়েছ। নিষ্প্রাণ অক্ষম জড়বস্তু কি কখনো মানুষের উপাস্য হতে পারে? কখনো তা হতে পারে না। মানুষের প্রকৃত উপাস্য তো তিনি, যিনি সকলের দৃষ্টি এবং ধরা ছোঁয়ার বাইরে থেকে সকল কিছু করে চলেছে, যিনি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, তরুলতা, কীটপতঙ্গ, পশু, পক্ষী, মানবাদি সমস্ত কিছুই সৃষ্টি করেছেন, যার ইঙ্গিতে আসমান জমিনের প্রতিটি বস্তু নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে। অতএব আসো আমরা সকলে মিলে সেই মহান স্রষ্টা ও প্রতিপালকের উপাসনা করি, যে প্রতিমাসমূহ অক্ষম, অসহায়, যাদের কোনো কিছুই করার সাধ্য নাই। দেখতে তো পেলেন একটি একটি করে যাদেরকে কে বা কারা ভেঙে চুরমার করে দিল, বড় মূর্তিটির গলায় কুঠার ঝুলিয়ে রাখল, অথচ ওরা কিছুই করতে পারল না। এরূপ দেবদেবীর উপাসনা করে তোমাদের লাভ কি?
হে আমার পথভ্রষ্ট দেশবাসীগণ, তোমাদিগকে প্রকৃত এবং সত্যিকার উপাস্যের প্রতি আহ্বান করছি। তোমরা আমার ডাকে সাড়া দাও। সেই নিরাকার যিনি মহাশক্তির অধিকারী, তার শক্তির তুল্য কারো শক্তি নাই। তোমরা সেই মহাশক্তির উপাসনায় মগ্ন হয়ে যাও। দেখবে তখন হতে তোমাদের হৃদয় এক এমন শক্তিতে শক্তিমান হয়ে উঠবে যে আর কখনোই কেউ তোমাদেরকে বিপথে টানিয়ে নিতে সক্ষম হবে না। ঘণ্টার আওয়াজ শুনে সবার হুঁশ ফিরল। স্যার বলল, আজ এখান থেকেই শেষ। আল্লাহ চাইলে পরবর্তী ক্লাসে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করার ঘটনা বলবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। কলেজ থেকে এসে শাওয়ার নিয়ে জোহরের নামাজ শেষে শান্তাকে উদ্দেশ্য করে বলল, কিরে শান্তা, আজ একা একা স্কুল থেকে চলে আসলি? আমার জন্য অপেক্ষা করলি না যে? আসলে আপু, অনেকক্ষণ আগে ক্লাস শেষ হয়ে গিয়েছিল, তাই চলে এসেছে। অবাক দৃষ্টিতে শান্তার দিকে তাকালো। এদিকে অনিতার মা বলল, অনিতা, কি হয়েছে মা? তোর শরীর খারাপ করছে নাকি? অনিতা, দরজাটা খোল মা। দরজা না খুললে কিভাবে বুঝবো তোর কি হয়েছে? কি ব্যাপার, কি হয়েছে? এভাবে ভর দুপুরে চিৎকার করছো কেন? অনিতার বাবা বলল। দেখো না অনিতার বাবা, কলেজ থেকে এসেই মেয়েটা দরজা বন্ধ করে রেখেছে, এখনও খুলছে না। শরীর টরীর খারাপ করলো নাকি মেয়েটার, কিছুই তো বুঝতে পারছি না। সে কি বলো? অনিতা, মামুনি, অনিতা, বাবা ডাকছে তো। অনিতা, কি হয়েছে? মামুনি, শরীর খারাপ? দরজা খুলছিল না কেন? না আব্বু, কিছু হয়নি, একটু মাথা ব্যথা করছিল তাই শুয়েছিলাম। কিরে মা, এখন তো শাওয়ার নিসনি, কখন শাওয়ার নিবি? আহা, অনিতার মা বলল না ওর মাথা ব্যথা করছিল। যা মা, শাওয়ার নিয়ে নিচে আয়। আচ্ছা বাবা। সরি আব্বু, তোমাকে মিথ্যা বলার জন্য। আমার মাথায় বারবার ছোঁয়াদের স্যারের বলা কথাগুলো ভাবাচ্ছে। কথাগুলো তো সত্যি। আচ্ছা, আসলে কি আমরা ভ্রান্তির মধ্যে আছি? যদি থাকি তাহলে এই থেকে আমাদের বের হতে হবে, না হলে তো না। আর কিছুই ভাবতে পারছি না, মাথাটা ভার হয়ে আসছে। সুখের সাথে দ্বন্দ্ব, আমার দুঃখ নিয়ে আছি, এমন অবাক জীবন আমার চলছে। লুকোচুরি অনেক হয়েছে, লুকোচুরি আর না। এবার তোমাকে নিজের করে নিয়ে আসবো কালোপরি। আচ্ছা, কেউ কি কখনো তার প্রেয়সীকে কালোপরি বলে ডাকে, নাকি শুধু আমিই ডাকি? সাফিদ আহমেদ প্রেম বলে কথা, সে তো তার প্রেয়সীকে ব্যতিক্রম নামে ডাকবেই। সে যে তার প্রেয়সীকে কালোপরি ডাকায় এক অন্যরকম প্রশান্তি পায়। কালকে তো আমার ক্লাস আছে, কালকে আমার কালোপরিকে কাছ থেকে দেখতে পারবো। দূর, কখন যে কাল আসবে। যে প্রেমকে দেখার জন্য সব মেয়েরা প্রত্যেকটা ক্ষণ অপেক্ষা করে থাকে, সে প্রেম কিনা একটা কালোপরীকে দেখার জন্য অস্থির হয়ে পড়েছে। সাফিদ আহমেদ প্রেম কিনা প্রেমে পড়ছে, ভাবা যায়? সাফি, হঠাৎ তুই আমার ঘরে? সাফি বলল, না আসলে তো জানতেই পারতাম না আমার রাগী ভাইটাও প্রেমে পড়তে পারে। আরে তেমন কিছু না সাফি। মেয়েটা কে, কিভাবে কি হলো, তুমি কি বলবা নাকি আমি গিয়ে ঢোল পিটাবো যে সাফিদ আহমেদ প্রেম নাকি প্রেমে পড়েছে? ওকে বলবা না তো? আমি গেলাম। আব্বু, আম্মু, ইমন। প্রেম বলল, চুপ কর ভাই, বলছি। মেয়েটা আমার ছাত্রী। কি? অবশেষে তুমি তোমার ছাত্রীর প্রেমে পড়লে? একটা বাচ্চা মেয়ের মানা যায় এগুলা? যাক, এ নিয়ে পরে কথা বলছি। কি দেখে ক্রাশ খেয়েছো? চোখ, ঠোঁট, হাসি, রাগ। সাফিকে আর কিছু বলতে না দিয়েই প্রেম বলে উঠল, বোরকা। সাফি চিৎকার দিয়ে বলে উঠল, কি? সাফি বলল, কি? লাইক সিরিয়াসলি ইমন? আরে সাফি ভাইয়া, কি হয়েছে? এভাবে কেউ চিৎকার করে? চিৎকার করবো না মানে? জানিস কি হয়েছে? আরে ভাইয়া, তুমি সাফি ভাইয়া মুখ চেপে ধরলা কেন? রহস্য রহস্য গন্ধ পাচ্ছি। আঙুল দিয়ে গায়ে টোকা টোকা দিতে দিতে ভাবতে লাগলো। প্রেম বলল, আরে ইমন, আমি বলবো তাই ওর মুখ চেপে ধরেছি। সাফি চোখ বড় বড় করে প্রেমের দিকে তাকিয়ে আছে। ইমন বলল, তো বলো প্রেম। প্রেম বলল, সাফির মুখে মশা ঢুকে পড়েছে, মশা বের করার জন্য চিৎকার করেছে, যাতে চিৎকারের মাধ্যমে মশা বের হয়ে যায়। ও, এই কথা? দূর, এর চিৎকারের জন্য আমার কি সুন্দর মুডটা ভেঙে চুরমার হয়ে গেল। দুঃখী দুঃখী ভাব নিয়ে কথাগুলো বলল। ইমন প্রেম ও সাফির খালাতো ভাই। ইমনের বাসা গ্রামে, সামনে এসএসসি পরীক্ষার জন্য খালার বাসায় থেকে প্রাইভেট পড়ে ও একটা স্কুলে ক্লাস করে, আর বাকি সময় প্রেম নিজেই পড়ায়। অনিতা অনেকক্ষণ থেকে ঠাকুর ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে আর মূর্তিগুলোর দিকে এক নজরে তাকিয়ে আছে আর ভাবছে ছোঁয়াদের স্যারের বলা কথাগুলো। অনিতা বলল, যদি স্যারের বলা কথাগুলো সত্যি হয় তাহলে আমরা তো ভ্রান্তির মধ্যে রয়েছি। স্যার বলা কথাগুলো যদি সত্যি হয়, ভাবছি কেন? কথাগুলো তো সত্যি, প্রত্যেকটি কথা বিশ্বাস করার মতো যুক্তি আছে। আর এই যে প্রতিমাগুলোর আমরা পুজো করে থাকি, তাদের তো আমাদের মতো মানুষই তৈরি করে। যে সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছে, আমাদের চলাফেরা করার শক্তি দিয়েছে, ভাবার মতো মনোবল দিয়েছে, তার আকার দেওয়া আমাদের মতো মানুষের পক্ষে কি সম্ভব? অবশ্যই সম্ভব না। তার মানে কি এই দ্বারায় আমরা ভ্রান্তির মধ্যে আছি? আমরা ভুল কিছুর উপাসনা করে চলেছি, আর যার উপাসনা করছি তার বিন্দু মাত্র ক্ষমতা নেই আমাদের উপাসনার মূল্য দেওয়ার। এখন আমার কাছে পরিষ্কার, আমরা ভ্রান্তির মধ্যেই রয়েছে। তাহলে এখন আমি কি করব? এখন আমার কি করা উচিত?
হে আল্লাহ, আমাকে পথ দেখাও। আমি আল্লাহকে ডাকলাম, আমি আল্লাহকে স্মরণ করলাম। কই, ঠাকুরকে স্মরণ করে তো কখনো এমন প্রশান্তি পাইনি যেমনটা আল্লাহকে ডেকে আমার হৃদয়ে প্রশান্তির ছোঁয়া বয়ে গেল। না না, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। প্রতিদিনের মতো আজও রাত 3টা বাজার সাথে সাথে ছোঁয়ার ঘুম ভেঙে গেল। পাশে শান্তাকে না পেয়ে ভাবল হয়তো শান্তা ওর আগে নামাজের জন্য উঠে পড়েছে। এটা ভেবেই মুখে হাসি ফুটে উঠল, কিন্তু সেই হাসি বেশিক্ষণ থাকল না। বেলকনি থেকে শান্তার কথা বলার আওয়াজ পেয়ে নানা রকম ভাবনা এসে ছোঁয়ার মাথায় এসে ভর করল, কিন্তু বেশি ভাবনাকে প্রশ্রয় না দিয়ে বেলকনির দিকে এগিয়ে গেল। আর শুধু এতটুকুই শুনতে পেল, শান্তা বলছিল, আচ্ছা ভালো থেকো, পরে কথা বলবো। আপুর ওঠার সময় হয়ে গিয়েছে। ওপাশ থেকে কথা শোনা যাচ্ছে না। আরে না, আপু প্রতিদিনই এই সময় ঘুম থেকে ওঠে তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। দেখো ইমন, আর বেশি কথা বলা সম্ভব নয়। আপু জানতে পারলে আমায় আস্ত রাখবে না। এতটুকু শোনার পর ছোঁয়া সাথে সাথে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ল। শান্তা বলল, যাক বাবা, আপুর এখনো ঘুম ভাঙেনি, আজকের জন্য বেঁচে গেলাম। ফজরের নামাজ পড়া শেষে আজও ছোঁয়া আলোকিত সকালের প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে। কিন্তু না, আজ সে কিছুতেই প্রকৃতির মাঝে হারাতে পারছে না। তার মাথায় শুধু শান্তার বলা কথাগুলো বেজে চলেছে। কিভাবে শান্তাকে এই গুণা থেকে বের করে আনবো? আমার ছোট বোনটা কিভাবে জেনার সাথে যুক্ত হয়ে গেল? না, আমি নিরাশ হব না। নিশ্চয়ই আমার রব আমাকে পথ দেখাবে। যা করার ঠান্ডা মাথায় করতে হবে। এখন যদি মাথা গরম করে কিছু করে বসি তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আল্লাহর ওপর ভরসা রেখে আমায় এগোতে হবে। হে আল্লাহ, তুমি আমার বোনকে হেদায়েত দান করো। শান্তা বলল, আপু তুমি কলেজে চলে যাও, আমি পরে যাব। প্রথম ক্লাসে স্যার আজ আসবে না তো, তাই কিছুক্ষণ পরে স্কুলে যাব। যে শান্তা মিথ্যা বলা পছন্দ করত না, মিথ্যা বলার আগে 5 বার ভাবত, সে শান্তা আজ কত সহজে একের পর এক মিথ্যা কথা বলে চলেছে। না না, এইভাবে আমার বোনকে দিনের পথ থেকে সরে যেতে দিতে পারি না। হে আল্লাহ, আমাকে সাহায্য করো, আমাকে পথ দেখাও। কথাগুলো মনে মনে ভেবে একটা দীর্ঘশ্বাস নিয়ে চলে গেল। অনিতা সেই কখন থেকে ছোঁয়ার জন্য অপেক্ষা করছে, কিন্তু ছোঁয়া আসছে না, ক্লাসে চলে গেল। অনিতা চলে যাওয়ার পর ছোঁয়া আসলো, এসে দেখে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে। হাজারটা চিন্তার মাঝে ছোঁয়া ভুলে গিয়েছিল যে আজ প্রথমে ইংরেজি ক্লাস, মানে সাফিদ স্যারের ক্লাস ছিল। এখন তার ভয় হাত পা কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। তার ভয় পাওয়ার কারণ সাফিদ স্যার খুব রাগী, বিশেষ করে পড়াশোনার বিষয়ে কোনো ফাঁক রাখা পছন্দ করে না। রাখবেই বা কী করে? স্যার এত ভালো করে পড়ানোর পরেও আমরা সবাই ইংরেজিতে কম মার্কস পাই, এতে আমাদেরই বা কী দোষ? তাকে কে বলেছে এই সাবজেক্টের টিচার হয়ে আসতে? এত কিছুর ভাবনা থেকে হুঁশ ফিরল নিজের নাম শোনার পর। আর যে তার নাম নিয়েছে তাকে দেখার পর তো ওর অবস্থা আরও খারাপ। স্বয়ং সাফিদ স্যার ডেকেছে, না জানি এখন কি শাস্তি দেয়। সাফিদ বা প্রেম বলল, ছোঁয়া। জি স্যার। তুমি কি ঠিক আছো? এভাবে কাঁপছো কেন? আর এতক্ষণ থেকে ডাকছি শুনতে পাচ্ছ না? ক্লাসের সময় পার হয়ে যাচ্ছে। সরি স্যার। ক্লাস শেষে অনিতা বলল, কি ব্যাপার ছোঁয়া, আজ কলেজে আসতে দেরি করলে যে? তুমি তো সাফিদ স্যারের ক্লাস কখনো দেরি করে আসো না। সময় বুঝতে পারিনি, তাই দেরি হয়ে গিয়েছে। তুমি আজ প্রথম স্যারের ক্লাসে দেরি করে এসেছো, তাই স্যার কিছু বলেনি, রাগটা চেপে রেখেছিল। অন্য কেউ হলে আজ তাদের খবর ছিল। সাফিদ স্যার বললেন, ছোঁয়া। ও মা গো, স্যার আবার আমাকে ডাকে কেন? মনে মনে বলছিল ছোঁয়া। জি স্যার। তুমি কি অসুস্থ? হ্যাঁ, মানে না তো স্যার। ভ্রু কুঁচকে ছোঁয়ার দিকে তাকিয়ে সাফিদ স্যার বললেন, হ্যাঁ নাকি না, কোনটা ধরবো? মানে না স্যার, আমি অসুস্থ না। তাই? মুচকি হেসে চলে গেল সাফিদ স্যার। সাফিদ যাওয়ার সাথে সাথে বেশ কিছু ছাত্রীরা এসে ছোঁয়াকে ঘিরে ফেলল। তাদের প্রশ্ন, স্যার তোমায় কি বলল গো ছোঁয়া? এ ছোঁয়া, স্যার হাসলো কেন গো? কেউ বলল, স্যার কি তোমাকে কোনো নোট দিল? অনিতা বলল, এই তোমরা চুপ করবে। স্যার কি বলল স্যারকে গিয়ে জিজ্ঞেস করো, আমাদের মাথার পোকা বের করছো কেন? আজব। চলো ছোঁয়া, বলে হাত ধরে টেনে নিয়ে গেল ছোঁয়াকে। ছাত্রীরা বলল, যা বাবা, চলে গেল, কিছু বললও না। ও স্যার, স্যার গো, মুচকি কেন হাসেন? মিতু বলল, এই চুপ কর, ফাটা বাঁশের মতো গলা নিয়ে স্যারকে নিয়ে গান গায়। অনিতা বলল, ছোঁয়া তোমায় একটা প্রশ্ন করব? করো। তোমাদের প্রকৃত মুসলমানের পরিচয় কি জানতে পারি? ছোঁয়ার মনটা খুব খারাপ ছিল, কিন্তু কোনো কিছু বলতে ইচ্ছা না থাকার সত্ত্বেও অনিতার প্রশ্ন শুনে খুশি হলো। এমন সুযোগ সে হাতছাড়া করতে চায় না, তাই মন খারাপকে দূরে সরিয়ে হাসি মুখে অনিতার প্রশ্নের উত্তর দিতে শুরু করল। প্রকৃত মুসলমানের পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রকৃত মুসলমান সে যার জবান ও হাত হতে মুসলমানগণ হেফাজত রয়েছে, এবং মুজাহির ওই ব্যক্তি যিনি আল্লাহ যা নিষেধ করেছেন তা হতে বিরত থাকেন, অর্থাৎ পাপ কাজ পরিহার করেন। বুখারী শরীফ হাদিস নাম্বার 10। উত্তম মুসলমান হচ্ছে, ইসলামের কোন দিকটা উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, যার জবাব ও হাতে মুসলমানগণ নিরাপদ রয়েছে। বুখারী শরীফ হাদিস নাম্বার 11।
পূর্ণাঙ্গ মুমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ পুরোপুরি মুমিন হতে পারবে না যে পর্যন্ত সে তার মুসলমান ভাইয়ের জন্য ওই সকল বস্তু পছন্দ না করবে যা নিজের জন্য পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আল্লাহ পাকের শপথ যার হাতে আমার জীবন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তার নিকট তার পিতা মাতা ও সন্তান সন্ততি হতে অধিক প্রিয় না হয়। বুখারী শরীফ হাদিস নাম্বার 13-14। ঈমানের স্বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি ঈমানের স্বাদ উপভোগ করতে সক্ষম হয়েছে যার মধ্যে 3টি গুণ বিদ্যমান। নাম্বার 1, যার কাছে পৃথিবীর সমুদায় বস্তু হতে আল্লাহ ও রাসূল বেশি প্রিয়। নাম্বার 2, যে মানুষকে ভালোবেসে শুধু আল্লাহর উদ্দেশ্যে। 3, যে ঈমান গ্রহণের পর পুনরায় কুফরিতে ঘিরে যাওয়া এমনভাবে না পছন্দ করে যেমনভাবে আগুনে নিক্ষিপ্ত হওয়া না পছন্দ করে। বুখারী শরীফ হাদিস নাম্বার 15। ইসলাম হলো শান্তির ধর্ম। যে তার জীবনকে পরিপূর্ণভাবে ইসলাম দিয়ে সাজাতে পারবে সেই এই শান্তি অনুভব করবে। তার হাজারো কষ্টের মাঝে এক প্রশান্তি বয়ে আনবে, যে প্রশান্তি হাজারো কষ্টকে হার মানানোর ক্ষমতা রাখে। তখন তার হাজারো কষ্টগুলো প্রশান্তির ছোঁয়ায় বিলীন হয়ে যাবে, কারণ তার হৃদয় জুড়ে তখন থাকবে শুধুমাত্র প্রশান্তির ছোঁয়া। যত দূরে যায় আমার দৃষ্টি ততই দেখেছি তার সৃষ্টি। এই যেন নেই শেষ, শেষ নেই, থাকতে পারে না এই যে কিছুতেই। যত দূরে যায় আমার দৃষ্টি, যত দূরে যায় আমার দৃষ্টি ততই দেখি তার সৃষ্টি। ভাষা নেই প্রকাশের, এত বড় আকাশের একটিও নেই তার খুঁটি। গহীন সাগর তলে লক্ষ লক্ষ প্রাণী মেলে সবারই জন্য আছে ছুটি। সবারই খাবার আছে, কিছু তার টক ঝাল, কিছু মিষ্টি। যত দূরে যায় আমার দৃষ্টি ততই দেখি তার সৃষ্টি। শান্তা বলল, আপু তুমি এই সময় ছাদে কেন, থাকতে পারি না? না মানে এই সময় থাকো না তো। ছোঁয়া বলল, তো তুই ছাদে আসলি কেন? তুইও তো এই সময় ছাদে আসিস না। আমি ছাদে আসলাম মানে, ও হ্যাঁ মনে পড়েছে তোমার গজল শুনে। আপু তুমি যে কি সুন্দর গাও, না আসলে তো মিস করতাম। জড়িয়ে ধরে বলল। ছোঁয়া বলল, বুঝলাম, কিন্তু আমার ফোন নিয়ে আসার মানে? ফোন মানে আপু আসলে 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 তোমার গজল রেকর্ড করার জন্য। নিচে আসো, কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান দেবে। নামাজ পড়ে তোমার সাথে আমার কথা আছে। আপু আমাকে কি বলবে? আপু আমায় তুমি করে বলল মানে কোনো গুরুত্বপূর্ণ কথা আছে? তার মানে আপু কিছু বুঝতে পারেনি তো? যদি বুঝতে পেরে যায় তাহলে আমি আপুকে কি বলবো? আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও, মনে মনে বলছিল। ছোঁয়া বলল, কি হলো শান্তা, নিচে আসতে বললাম। হ্যাঁ আপু আসছি। এদিকে প্রেম বলল, তোমার তো কিছু একটা হয়েছে কালোপরি, আজ ক্লাসে খেয়াল করেছি। পুরো ক্লাস তুমি অন্যমনস্ক হয়েছিলে। তোমার মতো মেয়ে যে এমনি এমনি ক্লাসে অমনোযোগী হয়ে থাকবে না সেটা আমি এতদিনে ঠিকই বুঝেছি। নিশ্চয়ই আমার কালোপরি কোনো কিছু নিয়ে টেনশনে আছে। যাকগে, আজ একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে পারলাম, আমার কালোপরি আমাকে ভীষণ ভয় পায়। আজকে তোমার ভয় পাওয়া ফেসটা ভীষণ দেখতে ইচ্ছা করছিল, কিন্তু আমার কপাল, তোমার ভয় পাওয়া, টেনশন পাওয়া, হাসি খুশি সকল ফেসই আমার কাছে পরিচিত। আমার কালো রং রাঙানো। সাফি বলল, এই যে ভাইজান, আসতে পারি? না আসতে বললে বুঝে আসবি না? আসবো, জিজ্ঞেস করতে হয় তাই আর কি। কিছু বলবি? বলে ফেল। ভাইয়া, ইমনকে বেশ কিছুদিন থেকে আমার কেমন যেন সন্দেহ লাগছে। কোন বিষয়? ভাইয়া, আমার মাঝরাতে মাঝে মধ্যে ঘুম ভেঙে যায়, আর আমি একদিন ঘুম ভেঙে দেখি ইমন বেলকনিতে দাঁড়িয়ে আছে। প্রথম দিন তেমন গুরুত্ব দেইনি, কিন্তু বেশ কিছুদিন একই ঘটনা আমাকে ভাবাচ্ছে। আর আমি ভুল না করলেও কারোর সাথে ফোনে কথা বলে ও। আমাকে আগে কেন বলিসনি সাফি? ওর পরীক্ষার বেশি দেরি নেই। ও যদি পরীক্ষার রেজাল্ট খারাপ করে খালামুনিকে কি বলবো? সেজন্যই তো তোমাকে বললাম। ইমন, ইমন। হ্যাঁ ভাইয়া, কিছু বলবা? বলার জন্য ডেকেছি, বসো। ও মাগো, এই বদজাগি ভাইয়ের কথা মানে তো আমি শেষ। কি হলো, বসো। ভাইয়া, তোমার তো আর পরীক্ষার বেশি দিন নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত তুমি আমার রুমে ঘুমাবে। এমনকি রাত 11টা থেকে 12টা পর্যন্ত তোমাকে আমি আলাদাভাবে পড়াবো। কিন্তু ভাইয়া, আমার কথা এখনও শেষ হয়নি। সরি ভাইয়া, মাথা নিচু করে বলল ইমন। কাল থেকে তোমার ফোন আমার কাছে থাকবে। রাত 9টা থেকে 10টা পর্যন্ত তুমি ফোন হাতে পাবে। কিন্তু ভাইয়া, আমি যা বলার বলে দিয়েছি, এর বাইরে আর কোনো কথা হবে না। যদি বলতে চাও তাহলে যে 1 ঘন্টার জন্য ফোন হাতে পাচ্ছিলে সেটাও পাবে না। আশা করি তোমাকে বোঝাতে পেরেছি। বলে ওয়াশরুমে চলে গেল। ইমন বলল, সাফি ভাইয়া, তুমি ভাইয়াকে বোঝাও না। আমি ভাইয়ার কাছে ঘুমাবো না। কেন? আমার ভাইয়াকে দেখে ভয় লাগে সাফি। কিছু করার নেই ইমন। ধুর, এই প্রেম ভাইয়া সবসময় ওর মতামতে প্রেম। এদিকে প্রেম এসে বলল, ইমন ভাইয়া তুমি? কাপা কণ্ঠে বলল, তোমার ফোনটা দাও। কিন্তু আমি ফোন চেয়েছি। হ্যাঁ এই নাও, ভাগ্যের সব SMS আগেই ডিলিট করে দিয়েছি। কিন্তু এর মধ্যে যদি শান্তা ফোন দিয়ে দেয়?
সাফি বলল, চিন্তা করিস না মেরি ছোট ভাইয়া, সাফিদ আহমেদ প্রেম কারো ব্যক্তিগত কিছু চেক করে না, এতটুকু বিশ্বাস রাখতে পারিস। মুচকি এসে চলে গেল। ইমন বলল, সাফি ভাইয়া এই কথা কেন বলল? তাহলে কি ভাইয়া কিছু বুঝতে পেরেছে? সর্বনাশ, যদি কিছু টের পায় তাহলে তো আমি শেষ। এদিকে অনিতা বলল, আচ্ছা অনি, যদি তুই জানতে পারিস তুই ভুলের মধ্যে রয়েছিস তখন কি করবি? অবশ্যই ভুল থেকে বেরিয়ে আসবো। যদি ভুল থেকে বেরিয়ে আসার জন্য কিছু প্রিয় মানুষকে হারিয়ে ফেলি তখন? তোর এমন কঠিন প্রশ্নের উত্তর একমাত্র জিজুই দিতে পারবে। থাম, জিজুকে ফোন দিই। আরে না, তুই বল অনি। আরে থাম তো দিদি ভাই, কি ব্যাপার, এতদিনে আমার কথা তোমার মনে পড়েছে? আরে জিজু, আমি অনি, আপনার শালিকা, আপনার বউ না। হো, আমি ভাবলাম আমার বউ ফোন দিয়েছে। অনিতা বলল, কি বউ বউ করছো জয়? তোমার সাথে আমার এখনো বিয়েই হয়নি, সো বউ ডাকা বাদ দাও। জয় বলল, অনি, কেউ কি আজ মরিচ বেশি খেয়েছে? এত ঝাল কেন? জানি না জিজু, আপনার বউ মানে হবু বউ আপনার সাথে কথা বলবে। ফোন দিলাম জয়কে। জয় বলল, কি হয়েছে অনিতা, মন খারাপ? না জয়, সত্যি অনিতা। আমার কিছু ভালো লাগছে না জয়। কেন? আচ্ছা জয়, আমার দ্বারা যদি তোমরা কখনো কষ্ট পাও আমাকে ক্ষমা করতে পারবে? এভাবে বলছো কেন? কেন তুমি আমাদেরকে কষ্ট দিতে যাবে কেন? এমনি বললাম। আচ্ছা জয়, ভালো থেকো, পরে কথা বলবো নে, বাই। যাহ, কেটে দিল। এই মেয়েটা সত্যি আমায় পাগল করে ছাড়বে। শান্তা বলল, কি হলো আপু? কিছু বলবে বললে, কিন্তু কিছুই তো বলছো না। ছোঁয়া শান্তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তুই কি জানিস মিথ্যা থেকে পরবর্তী পাপের সূচনা হয়? একটা মিথ্যায় পরবর্তী মিথ্যার জন্য রাস্তা তৈরি করে দেয়। আপু জানি তো। জেনে শুনে করা ভুল কাজ কি আল্লাহ ক্ষমা করবে? কি হলো শান্তা? আপু আমাকে সব বলছো কেন? কারণ ভুলটা তুমি করেছো, তাই কথাগুলো তোমাকে বলছি। অন্য কেউ করলে তাকে বলতাম। মাথা নিচু করে বসে আছে ছোঁয়া। এখন যে কথাগুলো বলবো তোমাকে মনোযোগ দিয়ে শুনবে। তুমি যদি জানো তাও শুনবে। বিয়ের পূর্বের প্রেম জিনা, অবৈধ হারাম। বিয়ের পরে প্রেম সমান ইবাদত, বৈধ হালাল। জিনা হারাম ও অত্যন্ত মন্দ কাজ। আল্লাহ তাআলা জিনাকে হারাম ঘোষণা করে বলেছেন, আর জিনার কাছেও যেও না, কেননা তা অত্যন্ত নির্লজ্জ এবং খারাপ কাজ। সূরা বনী ইসরাইল 17:32। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমর ইবনু আলী রহমতুল্লাহ আলিহি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, তিনি বলেন, জিনাকারী যখন জিনা করে তখন সে মুমিন থাকে না, তার ঈমান থাকে না। বুখারী শরীফে হাদিস নাম্বার 6325। জিনার শাস্তি। যেসব বড় পাপ করলে দুনিয়াতেই কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে, জিনা তার মধ্যে অন্যতম। দুনিয়াতে দুটি বড় পাপের প্রতিক্রিয়া খুবই নিন্দনীয়, জিনা তার একটি। জেনাকারীর বাস্তব বিচার বা সামাজিক বিচার যেমন অপমানজনক, তেমনি সমাজে দুর্নাম ছড়িয়ে যাওয়াও অপমানজনক। কাজে জেনাকারী ইহকালে ও ক্ষতিগ্রস্ত, পরকালেও ক্ষতিগ্রস্ত। এটা এমন একটা পাপ যার মাধ্যমে অনেক, যেমন চোখ, হাত, পা, নাক, মুখ, অন্তর ও লজ্জাস্থান, এগুলির দ্বারা মানুষ জেনার মতো জঘন্য পাপ করে থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা জেনার নিকটবর্তীও হইও না, এটা অশ্লীল ও নিকৃষ্ট পথ। সূরা বনী ইসরাইল আয়াত 32। ব্যভিচারিণী নারী ও ব্যভিচারী পুরুষ, তাদের প্রত্যেককে 100 করে বেত্রাঘাত করো। আল্লাহর আইন কার্যকর করার ব্যাপারে তাদের প্রতি দয়া মায়া তোমাদেরকে যেন প্রভাবিত না করে। যদি তোমরা আল্লাহ ও আখিরাত দিনের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকো, একদল মুমিন যেন তাদের শাস্তি প্রত্যক্ষ করে। সূরা নূর 24:2। বর্তমানে এক শ্রেণীর জ্ঞানহীন কিছু যুবক যুবতী লজ্জা শরম ভুলে গিয়ে পরকীয়া প্রেমে আসক্ত হয়ে জেনা করছে ও মা বাবার অবাধ্য হচ্ছে। সমাজে যৌনাচারের মতো বিষাক্ত ভাইরাস ছড়িয়ে দিচ্ছে। এরা মুসলিম নামের কলঙ্ক। সতর্ক করতে গেলে বিভিন্ন যুক্তি দেখায়, বিভিন্ন অজুহাত দেখিয়ে নিজের করা জঘন্যতম পাপকে অস্বীকার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজতের দায়িত্ব নেবে, আমি তার জান্নাতের দায়িত্ব নিলাম। সহিহ বুখারী শরীফে হাদিস। বিবাহ পূর্ব প্রেম হারাম। স্বাধীনভাবে লালসা পূরণ কিংবা গোপনে লুকিয়ে প্রেমলীলা করবে না। সূরা আল মাইদা আয়াত 5। এরপর সূরা নূরের 30 নম্বর আয়াতে পুরুষদের চোখ নিচু রাখতে এবং লজ্জাস্থান হেফাজত করতে বলা হয়েছে। সূরা নূরের 31 নম্বর আয়াতে নারীদেরও একই কথা বলা হয়েছে। পর্দা করার কথা বলা হয়েছে, আর নারীরা কাদের সাথে সাক্ষাৎ করতে পারবে তাদের একটা তালিকা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নাম্বার 1, কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টি দেওয়া চোখের জিনা। নাম্বার 2, অশ্লীল কথাবার্তা বলা জিহ্বার জিনা। নাম্বার 3, অবৈধভাবে কাউকে স্পর্শ করা হাতের জিনা। নাম্বার 4, ব্যভিচারের উদ্দেশ্যে হেঁটে যাওয়া পায়ের জিনা। নাম্বার 5, খারাপ কথা শোনা কানের জিনা। নাম্বার 6, জিনার কল্পনা করা ও আকাঙ্ক্ষা করা মনের জিনা। অতঃপর লজ্জাস্থান একে পূর্ণতা দেয় অথবা অসম্পূর্ণ রেখে দেয়। সহিহ আল বুখারী মিশকাত শরীফে হাদিস নাম্বার 86।
এগুলো কেন তোমাকে বললাম আশা করি বুঝতে পেরেছ। সরি আপু, আমার ভুল হয়ে গিয়েছে, আর ভুল হবে না, এবারের মতো ক্ষমা করে দাও। কান্না করছে। ছোঁয়া বলল, আরে পাগলি, কান্না করছিস কেন? মানুষ মাত্রই তো ভুল হয়, তোরও হয়েছে। যার কাছে চোখের পানি ফেলে নিরাশ হবি না, তার কাছে গিয়ে কান্না কর, তার কাছে ক্ষমা চা। আল্লাহ যে পরম ক্ষমাশীল, সে যে তার বান্দাকে ফেরায় না। যা, তার কাছে গিয়ে প্রাণ ভরে ক্ষমা চেয়ে আয় এবং হেদায়েত চা, যেন এমন ভুল আর তোর দ্বারা না হয়। আপু, এক্ষুনি যাচ্ছি। চোখের পানি মুছে দৌড়ে চলে গেল শান্তা। পাগলি মেয়ে, আজ তোর কান্না দেখেও এক প্রশান্তি অনুভব করলাম, বলেই এক প্রশান্তির হাসি দিল ছোঁয়া। এদিকে ইমন বলল, ভাইয়া আমার ঘুম পাচ্ছে, এই পড়াটা কালকে কমপ্লিট করি প্লিজ ভাইয়া। ঘড়ির দিকে তাকিয়ে বলল প্রেম, যতক্ষণ না এটা কমপ্লিট করবে ততক্ষণ কোনো ঘুম হবে না, সো তাড়াতাড়ি পড়া কমপ্লিট করো। ভাইয়া। ইমন, এখন কিন্তু তুমি সময় নষ্ট করছো। এর মাঝে হঠাৎ ইমনের ফোন বেজে উঠল। ইমন ফোন ধরার আগেই প্রেম ফোনটা রিসিভ করলো। অপর পাশের ব্যক্তি বলল, সরি ইমন, আমায় ক্ষমা করে দাও, আমার পক্ষে তোমার সাথে আর কথা বলা সম্ভব না। আমি ভুলে গিয়েছিলাম একজন মুসলিম নারীকে কিভাবে চলতে হয়। আমি জেনে শুনেও এতদিন একটা জঘন্য পাপের সাথে যুক্ত হয়ে গিয়েছিলাম। আমাকে ভুলে যাও ইমন। কি হলো, তুমি কথা বলছো না কেন? আমি তো সরি বললাম। দেখো ইমন, এইসব প্রেমে লিপ্ত হওয়া ঠিক না। আমার কথা শুনে যদি এখনও তোমার মনে খারাপ হয়, তাহলে শোনো, আমি সবার আগে আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করব, তারপর অন্য কাউকে। ভালো থেকো, আর পারলে ক্ষমা করো। আল্লাহ হাফিজ। ইমন মাথা নিচু করে বসে আছে। এসব কি ইমন? সরি ভাইয়া, ভুল হয়ে গিয়েছে, আর এমন করব না, প্লিজ বাসায় কাউকে বলো না। কিছু না বলে ইমনকে শুয়ে যেতে বলে, নিজেও শুয়ে পড়ল। এদিকে অনিতা বলল, আমি কলেজে চলে গেলাম। অনিতার বাবা বলল, অনিতা, তোমার সাথে আমাদের কথা আছে, রুমে আসো। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? বস। ভাইয়া। অনিতার বাবা বলল, জয় 2 মাসের মধ্যে দেশে ফিরে আসবে। আমরা চাইছি জয় দেশে ফিরলেই তোমাদের বিয়েটা দিয়ে দেব। তুমি কি বলো অনিতা? 2 মাস পরে তো আমার পরীক্ষা শুরু হবে বাবা। সেটা তখন দেখা যাবে। আচ্ছা, তাহলে এখন আমি যাই বাবা। এত তাড়াহুড়ো কেন করছিস আজকে? আসলে ভাইয়া, কলেজে একটু কাজ আছে তো, তাই তাড়াতাড়ি যেতে হবে। আচ্ছা যাও, আর হ্যাঁ, যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে যাবে। হাতে আর মাত্র 2 মাস সময়, যা করার এর মধ্যে করতে হবে। না হলে যদি বিয়েটা একবার হয়ে যায়, তাহলে আমার আর কিছুই করার থাকবে না। কিন্তু আমি করবোটা কি? আমি তো কিছু বুঝতেই পারছি না। এদিকে মিতু বলল, আরে অনিতা, কি এত ভাবছিস? কিছু না রে। আচ্ছা মিতু, ছোঁয়া কোথায় বলতে পারিস? ওদের তো ক্লাস চলছে। যা, ক্লাস শুরু হয়ে গিয়েছে। যেটার জন্য তাড়াতাড়ি আসা, সেটা যদি মিস করি, তাহলে এত তাড়া দিয়ে আসার কি হলো? কথাগুলো মনে মনে ভেবেই ছোঁয়াদের ক্লাসের দিকে দৌড় দিল অনিতা। মিতু বলল, আরে অনিতা, ওদিকে দৌড়ে কোথায় যাচ্ছ? ওদিকে তো ছোঁয়াদের ইসলাম শিক্ষার ক্লাস চলছে। যা বাবা, চলে গেল। এই মেয়ে মাথায় কি চলে আল্লাহ ভালো জানে। অনিতা বলল, স্যার আসতে পারি? তুমি? আসলে স্যার, বাইরে একা বসেছিলাম তো, তাই ভাবলাম এই ক্লাসে এসে বসি। মিথ্যা কথা বললাম। স্যার বলল, কিন্তু এভাবে ক্লাসের। ছোঁয়া বলল, স্যার ওকে আসতে দেন প্লিজ স্যার। স্যার অনিতাকে ভিতরে আসতে বলে আবারও বলতে শুরু করলো, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোর অক্ষমতা সম্পর্কে যে নির্ভীক পরিষ্কার উক্তি করলেন, বাদশাহ নমরুদ তার কোনো জবাব দিতে পারেনি। দরবারে উপস্থিত লোকজন চিন্তা করে দেখল, ইব্রাহিম আলাইহিসসালাম যে কথা বলেছে তা সম্পূর্ণ খাঁটি। সত্যিই তারা নিজের হাতে গড়া এই মাটির পুতুলগুলোকে পূজা করে কি ফল পাচ্ছে? তাদের মনের এই প্রশ্ন তারা বাদশার ভয়ে প্রকাশ করার সাহস হলো না। এদিকে বাদশাহ নমরুদ আজকের এই অল্পবয়স্ক ছেলেটির সাথে যুক্তিতে পরাজিত হয়ে পরাজয়জনিত গ্লানি এবং অপমানের জ্বালায় মনে মনে ফুঁসে উঠছিল। সে ক্রোধে অগ্নিশর্মা হয়ে তার আমলাদেরকে আদেশ করল, এই স্পর্ধিত ছেলেটি ধৃষ্টতা ও স্পর্ধার সীমাতিক্রম করেছে। এর সাহস দেখে অবাক হয়ে গিয়েছি। একে আর বাড়তে দেওয়া যাবে না। এর 20 দাঁত এই মুহূর্তে ভেঙে দেয়া দরকার। তোমরা ব্যবস্থা শুরু করো, বড় একটি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করো। একে সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারতে হবে এবং এটা প্রকাশ্যে লোকের সামনে অনুষ্ঠিত হবে, যাতে লোকজন দেখে শিখতে পারে। কেউ এ জাতীয় অপরাধ করলে তাকে এমন চরম শাস্তি দেওয়া হবে। বাদশাহ নমরুদের আদেশ মতো সঙ্গে সঙ্গে অগ্নিকুণ্ড নির্মাণ ও প্রজ্বলিত করার আয়োজন শুরু হয়ে গেল। এক বিশাল আকৃতির খোলা ময়দানে জমিন খুঁড়ে বিরাট আয়তন বিশিষ্ট একটি গভীর গর্ত তৈরি করা হলো। পাহাড় হতে রাশি রাশি বিরাট কাঠ এনে ওই গর্তের মধ্যে সাজানো হতে লাগলো। এরপর হাজার হাজার মণ তেল ঢেলে কাষ্ঠ ভিজিয়ে তাতে অগ্নি সংযোগ করা হলো। ঘন ঘোর কৃষ্ণবর্ণ ধূম্ররাশি মাথায় ধারণ করে বিশ্বগ্রাসী অগ্নিরাশি বেশি গর্জনে জ্বলে উঠল। তার তাপে চারপাশে বহুদূর এলাকা পর্যন্ত উত্তপ্ত হয়ে গেল। অর্থ, ধিক তোমাদিগকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো
তধিক তোমাদিগকে এবং আল্লাহর পরিবর্তে তোমরা যাহাদের ইবাদত করো তাহাদিগকে। তবুও কি তোমরা বুঝবে না? উহারা বলিল, তাহাকে পোড়াইয়া দাও, সাহায্য করো তোমাদের দেবতাগুলিকে, যদি তোমরা কিছু করতে চাও। আমি বললাম, হে অগ্নি, তোমরা ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হইয়া যাও। উহারা তাহার ক্ষতি সাধনের ইচ্ছা করিয়াছিল, কিন্তু আমি উহাদিগকে করিয়া দিলাম সর্বাধিক ক্ষতিগ্রস্ত, এবং আমি তাহাকে ও লুতকে উদ্ধার করিয়া লইয়া গেলাম সেই দেশে যেথায় আমি কল্যাণ রাখিয়াছি বিশ্ববাসীর জন্য। সূরা আম্বিয়া আয়াত 67-71। আগুনের শিখা এত উঁচু হয়ে উঠল যে আকাশে অন্তত অর্ধ মাইল উপরে উড্ডয়নরত পাখিগুলো তার তাপে মারা গিয়ে মাটিতে পড়ে যেতে লাগলো। তখন সকল এ সমস্যায় প্রমাদ গণে চিন্তা করতে লাগলো কিভাবে অগ্নিকুণ্ডের নিকটবর্তী হয়ে হজরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা যাবে। কারো মাথায় বুদ্ধি খেলল না। পাপিষ্ঠ ইবলিস এসব দূর থেকেও লক্ষ্য রেখেছিল। সে দেখল যে তার মানুষেরা জটিল সমস্যায় পতিত হয়েছে। তখন সে নিজে সাধু দরবেশের রূপ ধরে নমরুদের আমলাদের কাছে উপস্থিত হলো এবং তাদের পরামর্শ দিল যে তোমরা বিরাট একটি চরক গাছ স্থাপন করো। এরপর উক্ত চরক গাছের সাহায্যে ইব্রাহিমকে আগুনে কুণ্ডলিতে নিক্ষেপ করো। তারা তার কথা মতো একটি চরক গাছ তৈরি করে তার এক প্রান্তে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে বেঁধে সকলে উক্ত চরক গাছের অপর প্রান্ত ধরে শূন্যে উত্তোলন করার চেষ্টা করল, কিন্তু কোনো ক্রমেই তারা উক্ত চরক গাছের অপর প্রান্তে শূন্যে উঠাতে পারেনি। সকলেই চিন্তিত হয়ে পড়ল যে এখন কিভাবে কাজ সমাধা করা যায়। এমন সময় পাপাত্তা ইবলিস এসে বলল যে যদি সারা পৃথিবীর মানুষ একত্র হয়েও এভাবে চেষ্টা করো, তবুও হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করতে পারবে না, কেননা 70,000 ফেরেশতা চরক গাছের এক প্রান্তে চেপে ধরেছে। অতএব তোমরা যদি এখানে প্রকাশ্যভাবে 40 জন পুরুষের সাথে 40 জন অপরিচিতা রমণীর সঙ্গম করাতে পারো, তাহলে ফেরেশতাগণ এখান হতে বিদায় হয়ে যাবে। তখন তোমরা অতি অনায়াসে তোমাদের কাজে সফল হয়ে যাবে। ইবলিসের কুপরামর্শে তাই করল। এ মারাত্মক নির্লজ্জ কাণ্ড সংঘটিত হওয়ার কারণে পুণ্যবান ফেরেশতারা সকল সেখান থেকে বিদায় হয়ে গেল। আর এই সুযোগে নমরুদের কর্মচারীগণ চরক গাছ শূন্যে উঠিয়ে হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল। এই দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিলেন যে হে মাবুদ, দেখছি আজ আমার প্রাণ শেষ করার কাজে স্বয়ং আমার জন্মদাতা পিতা পর্যন্ত শরিক হয়েছে। সুতরাং আমাকে সাহায্য করতে আজ আপনি ব্যতীত কেউই নেই। বর্ণিত রয়েছে যে আল্লাহর প্রিয় দোস্ত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাফেরদেরকে দ্বারা উত্তোলিত চড়ক গাছ হতে অগ্নিকুণ্ডে ছুটে পড়ছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হলো, যেন ফেরেশতাগণ আল্লাহর বন্ধুর ওই রকম সংকটে প্রত্যক্ষ করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া জানাতে পারে। সত্যই এই লোমহর্ষক হৃদয় বিদারী দৃশ্য দেখে আসমানের সকল ফেরেশতাগণ শিহরিয়ে উঠলেন এবং সকলে মিলে আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ করলেন, হে মাবুদ, তুমি তোমার খালেজ বন্ধু হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের জ্বলন্ত আগুন হতে বাঁচিয়ে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ফরিয়াদ কবুল করলেন এবং ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, ও হে জিব্রাইল, তুমি সমস্ত ফেরেশতাদের নিয়ে আমার খলিলের কাছে জলদি উপস্থিত হও এবং তার নিকট জিজ্ঞেস করো সে তোমার নিকট হতে কি সাহায্য কামনা করে। জিব্রাইল আলাইহিসসালামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর খলিল, বলুন আমাকে এখন কি করতে হবে? আপনি হুকুম করলে আমি ফেরেশতাগণকে নিয়ে আমাদের ডানার আঘাতে নমরুদের এই অগ্নিকুণ্ডকে এই মুহূর্তে 7 সমুদ্রে নিক্ষেপ করতে পারি। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, হে জিব্রাইল, এ কি আল্লাহর ইচ্ছা না আপনি আপনার ইচ্ছা প্রকাশ করছেন? জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এ আল্লাহ আমাকে বলেননি, তবে আমি বলছি। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ভাই জিব্রাইল, আপনাকে আল্লাহ যা বলেছেন আপনার শুধু তাই করা কর্তব্য, অন্য কিছু নয়। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, তবে আপনি বলুন আপনি আমার নিকট এই সংকটজনক মুহূর্তে কি সাহায্য পেতে চান? জবাবে ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আমি আপনার নিকট হতে কোনো প্রকার সাহায্য পেতে চাই না। আমি সাহায্য কামনা করি সে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে ফেরেশতা জিব্রাইল একেবারে নীরব হয়ে গেলেন। তিনি কোনো কথা বললেন না। এদিকে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এতক্ষণে আগুনের প্রায় নিকটবর্তী হয়ে গেছেন। এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকু বাকি। কিন্তু ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পাক বাণী হতে জোরে আওয়াজ হলো, হে আগুন, আমার দোস্ত ইব্রাহিমের জন্য স্নিগ্ধ শীতল ও শান্তিদায়ক হয়ে যাও।
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই, কিন্তু তা আর তখন অগ্নিকুণ্ড রইল না। তার পতিত হবার পূর্ব মুহূর্তে তা এক সুন্দর সুস্নিগ্ধ বাগিচায় পরিণত হল। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার মধ্যে পতিত হলেন এবং পরম শান্তি লাভ করলেন। কথিত আছে যে ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের দিকে তাকিয়ে রইলেন। তা দেখে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তাকে জিজ্ঞেস করলেন, কি ভাই জিব্রাইল, আপনি এমন আশ্চর্য হলেন কি কারণে? জিব্রাইল জবাব দিলেন, হে আল্লাহর খলিল, আমি আল্লাহর কুদরত এবং রহমতের কথা চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সবরের দৃশ্য দেখে। সত্যি বলতে কি, আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিস্ময়ে অভিভূত হয়ে পড়েছি। ধৈর্য এবং নির্ভরতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি। স্যার চোখের পানি মুছে ঘটনাটা শেষ করার সময় দেখল সকল ছাত্রছাত্রীর চোখে জল গড়িয়ে পড়ছে। আর সবথেকে অবাক হওয়ার বিষয়, অনিতাও ঘটনা শুনে কাঁদছে। অনিতা মনে মনে ভাবছে, আমি পেয়ে গিয়েছি আমার পথ, আমার আর কোনো ভাবনা নেই, কোনো পিছুটান নেই, আমি আমার সমস্যার সমাধান পেয়েছি। আমি একা নেই, আমার সাথে সবসময় স্বয়ং আমার সৃষ্টিকর্তা রয়েছে বলেই আনমনে হেসে ফেলল। ক্লাসে উপস্থিত সবার হুঁশ ফিরল পিয়নের কথাতে, আর কথা শুনে সবার বুক কেঁপে উঠল। আর ছোঁয়া নির্বাক দর্শকের মতো শুধু চেয়ে রইল। ছোঁয়াদের ক্লাসরুমের পাশ দিয়ে পরবর্তী ক্লাস নিতে যাচ্ছিল প্রেম। সেও পিয়নের কথায় থমকে দাঁড়ালো, আর পিয়নের কথা শোনার সাথে সাথে তার চোখ খুঁজতে লাগলো ছোঁয়াকে। ছোঁয়ার দিকে চোখ পড়তেই তার বুকের বাঁ পাশটা কেঁপে উঠল। সে দেখতে না পেলেও ঠিকই বুঝতে পারল তার প্রেয়সীর চোখে ঝরছে নীরব অশ্রু। ছোঁয়া স্যারের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসতে চাইলে স্যার তার সাথে কাউকে যেতে বলল, আর অনিতা তাড়াতাড়ি জবাব দিল, স্যার আমি যাব ছোঁয়ার সাথে। প্রেম অবাক চোখে তাকিয়ে রইল তার প্রেয়সীর দিকে। এই যাওয়া যেন তার বুকে তীরের মতো প্রতিনিয়ত আঘাত করে চলেছে। মেয়েটা সেই যে রুমে গিয়ে দরজা বন্ধ করেছে, এখনও খুলছে না। আহারে, মেয়েটা দাদিকে খুব ভালোবাসত। দাদির এইভাবে চলে যাওয়া মেনে নিতে পারেনি। প্রতিবেশীরা বলল, আরে তোমরা এখানে দাঁড়িয়ে না থেকে দেখো গিয়ে মেয়েটা কি করে, ভুলভাল কিছু না করে বসে। শান্তা বলল, আপনারা চিন্তা করবেন না, আমার আপু তেমন কিছুই করবে না। শান্তা ছোঁয়াকে বের হতে বলল। একা থাকলে তো মেয়েটা ভেঙে পড়বে। আমি ঠিক আছি আন্টি, ছোঁয়া বলল। ছোঁয়া কণ্ঠ শুনে সবাই পেছনে ফিরে তাকালো। দরজা বন্ধ করেছিলি কেন রে মা? টেনশন হচ্ছিল তো? টেনশনের কিছু হয়নি আন্টি, আমি ঠিক আছি। শান্তা ছোট চাচুরা কি এসেছে? আসতে আর কত সময় লাগবে? বেশি সময় লাগবে না আপু, এসে পড়বে। ছোঁয়া, এখন বোরকা নিকাবটা খোল মা, প্রতিবেশী বলল। না আন্টি, এখন লোকজন আসতেই থাকবে, আমি এভাবেই ঠিক আছি। আন্টি আপনারা বরং আমার মায়ের কাছে যান, কারণ আমি জানি আম্মু ভেতরে ভেতরে একদম ভেঙে পড়েছে। ভেঙে পড়বে না? সেই 14 বছর বয়সে বাড়ির বউ হয়ে এসেছে। সেই থেকে তোমার দাদি তোমার মাকে নিজের মেয়ের মতো করে দেখে রেখেছে। সে আর বলতে, বেচারি অনেক ভালো ছিল। ছোঁয়া বলল, আন্টি প্লিজ এসব আলোচনা বাদ দিয়ে পারলে 2 রাকাত নফল নামাজ পড়ে আমার দাদির জন্য বেশি বেশি দোয়া করেন। ওই যে ওখানে নামাজের ব্যবস্থা করা হয়েছে। আর শান্তা, যে যে নামাজ পড়তে আগ্রহী তাদের একটু জায়গাটা দেখিয়ে দিস। আপু, আমি আম্মুর কাছে গেলাম। অনিতা বলল, আমি কোনটা ধরবো ছোঁয়া? তুমি এখন নিজেকে স্বাভাবিক দেখাচ্ছ এটা, নাকি কিছুক্ষণ আগে তোমাকে যেভাবে দেখলাম সেটা? কোনটা? মনে মনে বলছিল। কিছুক্ষণ আগে, হ্যাঁ, দাদির মৃত্যুর খবর পেয়েই কলেজ থেকে ছুটে এসেছিল ছোঁয়া, সাথে ছিল অনিতা। কলেজ থেকে এসেই অজু করে দাদির পাশে গিয়ে বসে দাদির কপালে একটা চুমু খেয়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। তবে যাওয়ার আগে সবাইকে উদ্দেশ্য করে বলে যায় যাতে কোনো ছেলেকে তার দাদির মুখ দেখানো না হয়, আর বলে সবাই যাতে মন থেকে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তার দাদির জন্য দোয়া করে। ছোঁয়াকে রুমের দিকে যেতে দেখে অনিতাও তার পিছু নেয়, কিন্তু দরজা বন্ধ পেয়ে জানালা দিয়ে উকি দেয় আর দেখে ছোঁয়া নামাজে দাঁড়িয়ে আছে, আর তা অনিতা খুব মনোযোগ দিয়ে দেখছিল। কিন্তু কিছুক্ষণ পর দেখল ছোঁয়া 2 হাত তুলে কান্না করছে আর বলছে, হে আল্লাহ, হে পরম দয়ালু, তোমার দয়ার সীমা নেই। একমাত্র তুমিই ভালো জানো আমার দাদি পাপী নাকি মুমিন। হে রব্বুল আলামিন, আমার দাদির গুনাহগুলো তুমি ক্ষমা করে দিও। আমরা জানি না এখন তুমি তাকে কি অবস্থা রেখেছ, তবুও বলছি, হে আল্লাহ, আমার দাদিকে আযাব থেকে মুক্তি রেখো। হে আল্লাহ, তার কোনো ভালো কাজ যদি তুমি খুশি হয়ে থাকো সেটার ওসিলায় তার সকল গুনাহ মাফ করে দিও। তাকে কবরের আযাব থেকে মুক্তি করো। কবরের আযাব যে বড় কঠিন। হে আল্লাহ, তাকে তুমি মাফ করে দাও, তাকে তুমি জান্নাতি বানিয়ে দিও। অনিতা ছোঁয়ার কান্না দেখে নিজেও কান্না করছে। সে কখনো কাউকে কারো কাছে 2 হাত তুলে কান্না করতে দেখেনি। এমন পাগলের মতো যে কেউ কখনো অন্যের জন্য চাইতে পারে, সেটা হয়তো ছোঁয়াকে এই পরিস্থিতিতে না দেখলে জানতে পারত না। আজ কারো কান্নার মাঝেও যেন
অনিতা প্রশান্তি খুঁজে পাচ্ছে। মনে হচ্ছে সেও তার রবের কাছে 2 হাত তুলে তার সকল কথা উজাড় করে যদি বলতে পারত। অনেক সময় পার হওয়ার পরেও ছোঁয়ার ছোট চাচারা এসে পৌঁছালো না। তাই ছোঁয়া তার মা আর ফুপ্পিরাকে অনুরোধ করে যাতে আর দেরি না করে তার দাদির দাফনের ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়। এভাবে মৃত ব্যক্তিকে এতদিন ধরে রাখাটা ঠিক না। ছোঁয়া সবাইকে বোঝানোর পর তারা রাজি হয় এবং লাশ দাফন করে। দাফন করার 2 ঘন্টা পর ছোঁয়ার চাচারা এসে পৌঁছায় এবং তারা আসার আগে লাশ দাফন করার জন্য চেঁচামেচি শুরু করে। এবং যখন জানতে পারে ছোঁয়া সবাইকে বলেছে তাড়াতাড়ি লাশ দাফন করতে, তখন ছোঁয়ার চাচা ছোঁয়ার গায়ে হাত তুলতে চায়। তার হাত তোলার আগে ছোঁয়ার মা বলে ওঠে, এতদিন কোথায় ছিল তোমাদের এত দরদ যে এখন দেখাচ্ছ? মৃত ব্যক্তিকে বেশিক্ষণ রাখা ঠিক না, তাই তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করা হয়েছে। এতে অন্যায়টা কোথায় জানতে পারি? ছোঁয়ার চাচা বলল, আমাদের মাকে দেখার কি কোনো অধিকার নাই? ছোঁয়ার মা বলল, একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এখন আমি যদি তোমাদের প্রশ্ন করি মায়ের কি সন্তানের দেখার অধিকার নাই, কি উত্তর দিবে? হ্যাঁ, 2 দিন আগেই মা তোমাদের কত করে বলল এসে তার সাথে একটু দেখা করে যাও, কিন্তু না, তোমাদের সময় হয়নি, তোমরা ব্যস্ত ছিলে। তাহলে এখন কেন এত রেগে যাচ্ছ? ছোঁয়ার চাচা বলল, ভাবি আমরা সত্যি। ছোঁয়া বলল, চাচু প্লিজ আর কোনো ঝামেলা করো না। মাত্র কিছুক্ষণ আগে আমার দাদি আমাদের ছেড়ে চলে গিয়েছে তার আসল ঠিকানায়। আমরা কেউ জানি না সে এখন কোন অবস্থায় রয়েছে। দয়া করে তোমরা আর ঝামেলা করো না, একটু দোয়া করো। সন্তানের দোয়া পিতামাতার কাজে লাগবে, তাই ঝামেলা না করে নিজের মায়ের জন্য বেশি বেশি দোয়া করো, যাতে আমার দাদিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, কবরের আযাব থেকে রক্ষা করেন এবং তাকে জান্নাতের একজন করে নেয়। অনিতা বলল, যে ধর্মে একজন মৃত ব্যক্তিকে এত যত্ন করে মাটি দেওয়া হয় সে ধর্ম নিশ্চিন্তভাবে এক প্রশান্তির ধর্ম। না না, আর দেরি করা চলবে না, যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। এভাবে সময় নষ্ট করে আমি নিজেরই ক্ষতি করে চলেছি। আমি যদি আমার আসল ধর্মে যাওয়ার আগে মৃত্যুবরণ করি তখন আল্লাহকে কি জবাব দেব? কি নিয়ে যাব তার কাছে? আমি তো আজ পর্যন্ত কখনো তার কোনো কাজ করিনি, তার বিরোধীদের সাথেই তো ছিলাম। না, আর মায়া বাড়িয়ে লাভ নেই। এতদিন তো মা বাবাকে খুশি করলাম, এখন না হয় আমার রব, আমার সৃষ্টিকর্তাকে খুশি করি। আচ্ছা, আল্লাহকে আমাকে ক্ষমা করবে? হ্যাঁ হ্যাঁ, করবেন না কেন? তখন তো ছোঁয়া নিজেই বলল, আল্লাহ পরম দয়ালু ও ক্ষমাশীল। সাফি বলল, মন খারাপ? প্রেম বলল, না। বলতে চাও না বলো না, মিথ্যা কেন বলছো? জানিস সাফি, ছোঁয়া যখন কলেজ থেকে বেরিয়ে গেল তার কিছুক্ষণ পর আমরা কয়েকজন টিচাররা ছোঁয়াদের বাসায় গিয়েছিলাম। তার দাদিকে দেখতে পেয়েছ? না। কেন? কারণ কোনো পরপুরুষকে লাশ দেখতে দেওয়া নিষেধ ছিল। ছেলে মেয়েদের আলাদা ব্যবস্থা করা হয়েছিল। বিশ্বাস কর ভাই, কোনো মৃত বাড়িতে এত সুন্দর পরিবেশ আমি কখনো আগে দেখিনি। এমন একটা কঠিন মুহূর্তেও সবার উপর খোঁজ খবর নেওয়াটাও তারা ভুলেনি। সাফি বলল, ভাবি মানে ছোঁয়াকে দেখেছ? আজও আমার কালো পরি নিজেকে সারাক্ষণ কালো রঙে রাঙিয়ে রেখেছিল। ওহ, তার মানে দেখনি? জানিস সাফি, সবার সামনে ছোঁয়া নিজেকে অনেক স্বাভাবিক রেখে সবাইকে বোঝাচ্ছিল, কিন্তু বিশ্বাস কর আমি জানি ও ভেতরে ভেতরে সবার থেকে বেশি ভেঙে পড়েছে। শুধুমাত্র সবার সামনে নিজেকে শক্ত রেখেছে, আর সবার আড়ালে ঝরিয়ে চলেছে নীরব অশ্রু। এত অল্প বয়সে মেয়েটা নিজেকে একদম বড়দের মতো করে গড়িয়ে তুলেছে। এজন্যই কি শুধু তোমার মন খারাপ, নাকি অন্য কোনো কারণ লুকিয়ে আছে? প্রেম সাফিকে জড়িয়ে ধরে বলল, আমার না খুব ভয় করছে। আমার মনে হচ্ছে ছোঁয়াকে আমি হারিয়ে ফেলব। এমন মনে হওয়ার কারণ আজ আমি ভালো করে বুঝতে পেরেছি ছোঁয়া আর আমাদের বেড়ে ওঠা একদম ভিন্ন। ওদের আর আমাদের পরিবেশের একদম আলাদা। ছোঁয়া ও তার পরিবার বিয়ের জন্য ছেলের টাকা পয়সা, ছেলে কোন লেভেলের জব করে এটা খুঁজবে না, খুঁজবে তার দিনদারিতা। আরে ভাইয়া, টেনশন নিও না, আল্লাহ চাইলে সবই সম্ভব। আর তোমার মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর তুমি যথেষ্ট দিন মেনে চলো, নিয়মিত নামাজও পড়ো। আর এর পরেও যদি তোমার মনে হয় তোমার মধ্যে আরও কিছুর অভাব আছে, তাহলে সেগুলোকে নিজের মধ্যে নিয়ে আসো। তোমার যদি মনে হয় তুমি ছোঁয়ার যোগ্য না, তাহলে নিজেকে যোগ্য করে তার পরিবারের কাছে গিয়ে ছোঁয়া ভাবিকে চেয়ে নেও। বাকিটা আল্লাহর ইচ্ছা। প্রেম বলল, থ্যাঙ্কস সাফি। সাফি বলল, আমার মনের অন্ধকারটুকু কাটিয়ে দেওয়ার জন্য। ছোঁয়ার মা বলল, অনেক রাত হলো, ঘুমাবি না? মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল। ছোঁয়া বলল, এখানেই ভালো লাগছে মা, থাকেন আর কিছুক্ষণ। আচ্ছা, তুই এভাবে থাক, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। শান্তা বলল, মা তুই ঘুমাসনি? ঘুম আসছে না মা, তোমরা ঘুমাবে না? আয় এখানে এসে বস। শান্তাকে জড়িয়ে ধরে বলল, মা আমার এমন কেন লাগছে? দাদি আমাদের ছেড়ে না চলে গেলে কি খুব বেশি ক্ষতি হতো? আমার খুব কষ্ট হচ্ছে মা। কই, বাবা চলে যাওয়ার সময় তো এত কষ্ট হয়নি, তাহলে এখন কেন হচ্ছে? বলেই কান্নায় ভেঙে পড়ল। ছোঁয়ার মা শান্তার চোখের পানি মুছে দিয়ে বলল, এমন লাগার কারণটা হলো মায়া। এমন লাগার কারণ মায়া, কারণ আমরা এই দুনিয়ার মেহমান।
মাত্র কয়েকদিনের। আর এই কয়েকদিনের মাঝে আমরা পৃথিবীর মায়ায় পড়ে যাই, আর এই মায়া ছাড়তে প্রচুর কষ্ট হয়। তোর বাবা যখন মারা যায় তখন তুই অনেকটাই ছোট ছিলি, তোর বাবার সাথে বেশি সময় পার করতে পারিসনি, তাই তোর বাবা না থাকাটা খুব সহজেই মেনে নিতে পেরেছিস। কিন্তু তুই আর ছোঁয়া সারাক্ষণ দাদির সাথেই সময় পার করে এসেছিস, দাদিকে অনেকটা সময় পাশে পেয়েছিস, তাই তার প্রতি মায়াটাও তোর অনেক গাঢ় হয়, তাই মনে এমন ক্ষত তৈরি হয়েছে। কথাগুলো বলে চোখের জল মুছে ফেলল। শান্তা বলল, আমাদের সবাইকে একদিন যেতেই হবে, তাই না? যেতেই হবে, এটাই নিয়ম। প্রত্যেকটা মায়া ছেড়ে আমাদের যেতেই হবে। সময় শেষে সবার মৃত্যু অপরিহার্য, এই থেকে পালানোর কোনো পথ নেই। যেখানেই থাকুক না কেন, যখন মৃত্যুর টিকিট চলে আসবে তখন মৃত্যু তাকে গ্রাস করবে। তবে মৃত্যুটা যদি সুখের হয় তাহলে সেখানেও প্রশান্তি পাওয়া যায়। ছোঁয়ার মা বলল, ছোঁয়া মা আমার, তুই চুপ করে আছিস কেন? কিছু তো বল। চাচ্চুরা রাগারাগি করে না গেলেও পারত, আমাদের সাথে আজকে থাকলে কি তাদের খুব বেশি ক্ষতি হয়ে যেত? তুমি তাদের থাকতে বললে না কেন মা? একবার তো বলে দেখতে। বাদ দে মা এসব কথা, যার যেটা ইচ্ছা তাকে সেটা করতে দেওয়াই ভালো। শুধু শুধু কাউকে বাধ্য করে কি লাভ? এবার চল, আর এখানে থাকতে হবে না। আজ আমরা একসঙ্গে ঘুমাবো, কাল সকাল হলেই আমার নতুন জীবনের সূচনা হবে। এ সময় আবার কে ফোন করলো? জয়? না না, আমি ফোন ধরবো না। যেখানে মায়া ছাড়তেই হবে সেখানে শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ? যেখানে মায়া বাড়িয়ে লাভ নেই সেখানে মায়া না রাখাই ভালো বলেই ফোন বন্ধ করে দিল। দূর, আমার তো ঘুমই আসছে না, কেমন যেন খুশি খুশি লাগছে। হৃদয়ে এক প্রশান্তি বয়ে চলেছে প্রতিনিয়ত। কিন্তু মা, অনি, এদের ছাড়া আমি থাকবো কিভাবে? মাকে ছাড়া তো আমার সব কিছু আমার আধার লাগে, আর মা আমাকে ছাড়া কিভাবে থাকবে? আমি জানি মা আমাকে যতই বকাঝকা করুক না কেন সবার থেকে বেশি আমাকে ভালোবাসে। এক মুহূর্তের জন্য আমাকে চোখের আড়াল করতে চায় না। আমি চলে গেলে তো মা টেনশনেই মারা যাবে। না না, আমি আমার মাকেও ভ্রান্তি থেকে বের করে আনবো। আমি আমার পরিবারকে ধ্বংস হতে দিতে পারি না, আমাকে চেষ্টা করতেই হবে। আজকের সকালটা প্রতিদিনের মতোই রয়েছে। পাখিরা প্রতিদিনের মতোই কিচিরমিচির করে গান গাইছে। কিন্তু না, প্রত্যেকটা সকাল একরকম হলেও প্রত্যেক মানুষের জন্য সকালটা এক হয় না। প্রত্যেক সকালের আগেই মানুষের জীবনে ঘটে নানা রকম ঘটনা। সেই ঘটনাই সকলের সকালটাকে আলাদা আলাদাভাবে রূপ দেয়। যেমন আজকের সকালটাকে আমি চিনতে পারছি না, সকালটাকে মেনে নিতে পারছি না। মনে হচ্ছে সকালটা না আসলে সবই আগের মতোই থাকবে, কিংবা সকালটা যদি আরেকটু দেরি করত তাহলে হয়তো অনেকেই প্রিয়জনের সাথে আরেকটু বেশি সময় কাটানোর সুযোগ পেত। হে আল্লাহ, আল্লাহ গো, আজকে কই গেল আমার সকালের হৃদয় ছোঁয়ানো বাতাস, মন মাতানো পাখির গান, প্রশান্তি বয়ে আনা নীরবতা? আজকে নীরবতা কেন আমাকে কিছু হারানোর কথা বারবার মনে করিয়ে দিচ্ছে? চারিদিক থেকে যেন সবাই বলছে, যে তোকে এক মুহূর্তটার সাথে পরিচয় করিয়ে দিয়েছে সে কোথায়? অনিতা বলল, মা, আজকে কলেজ থেকে ফিরতে আমার দেরি হবে। কেন? আমার এক ফ্রেন্ডের আম্মু অসুস্থ, তাই সবাই মিলে ঠিক করেছি কলেজ শেষে আন্টিকে দেখতে যাব। অনিকে সাথে নিয়ে যাস? না, আরে না ভাইয়া, ওকে যেতে হবে না। কেন? ও গেলে তো সমস্যা কি? সমস্যা কিছু না, কিন্তু আমরা তো কলেজ শেষ করে যাব। অনি অতক্ষণ একা একা কলেজে বসে কি করবে? তাই বলছিলাম আর কি। না বাবা, আমি যাব না। অনিতা, এদিকে শোন। ভাইয়া কিছু বুঝতে পেরেছে নাকি? যদি কিছু আন্দাজ করে থাকে তাহলে কি হবে? কথাগুলো মনে মনে ভাবছে আর অনিতের দিকে এগিয়ে চলছে। হঠাৎ অনিতাকে জড়িয়ে ধরে বলল, শুভ জন্মদিন। প্রার্থনা করি ঠাকুর তোর প্রত্যেকটা মনের বাসনা পূরণ করুক। আরে আজ যে আমার জন্মদিন সেটা তো মনেই ছিল না। গুড, আজকের দিনই আমি এসেছিলাম হিন্দু পরিবারে জন্ম দিয়ে, আর আজকে আমি ফিরে যাব আমার শান্তির ধর্মে, একমাত্র সত্যের ধর্মে, মনে মনে বলছিল। অনিত বলল, কিরে চুপ করে আছিস কেন? সরি ভাইয়া, আমি জানি আমার এই সিদ্ধান্তের কথা যখন জানতে পারবেন তখন তোমরা অনেক হার্ট হবে, কিন্তু আমার আর কিছুই করার নেই। যে সব জেনে শুনে আমি ভ্রান্তির মধ্যে থাকতে পারি না, আমার সৃষ্টিকর্তা দূরে সরিয়ে রাখতে পারি না। তাই যতই কষ্ট হোক আমি আমার সিদ্ধান্ত পাল্টাবো না, মনে মনে বলছিল। আরে ভাইয়া চুপ কি আর এমনি আছি? আসলে আমি তো ভুলেই গিয়েছিলাম আমার আজ জন্মদিন, তাই একটু অবাক হয়েছি। এক কাজ করিস, একটু তাড়াতাড়ি বাসায় আসার চেষ্টা করিস, সন্ধ্যায় একটা তোর জন্য পার্টি রেখেছি। আচ্ছা ভাইয়া, এখন যাই। অনিতার মা বলল, যাওয়ার আগে পায়েসটা একটু খেয়ে যা মা, খাওয়া শেষ, এবার যাই। যা, তবে যাওয়ার আগে ঠাকুরকে প্রণাম করে যা। আইসে প্রণাম করতে, যত সব, মনে মনে বলছিল। এসে করব বলেই দিল একটা দৌড়। অনিত বলল, মা, তোমার মেয়ের কিন্তু ধর্মের কর্মের দিকে একটুও মন নেই। শ্বশুরবাড়ি গেলে সবই ঠিক হয়ে যাবে।